তো আজকের ক্লাসটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্নে, যেটা আমি বলছিলাম যে শুরু থেকে, যে যারা অলরেডি অনেক দূর পর্যন্ত গেছে বা অনেক কিছু জানে তাদের জন্য, বা যারা বিগিনার আছে তাদের জন্য। কারণ এর মধ্যে অনেকগুলো প্যাটার্ন আছে যেগুলো অনেকেই দেখেও নাই, নামও শুনে নাই। জাস্ট বেসিক যে পপুলার কয়েকটা প্যাটার্ন আছে এগুলো শুধু তারা জানে। তো আজকে বেস্ট 41 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে কথা বলবো, যে 41 ক্যান্ডেলস্টিক মোস্ট পপুলার আর কি। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে কতগুলো প্রকারভেদ আছে। এর মধ্যে হচ্ছে মূলত 5 ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখা যায়। তো এটা একটা হচ্ছে বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর একটা হচ্ছে বেয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, থার্ড হচ্ছে বুলিশ কন্টিনিউশন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বেয়ারিশ কন্টিনিউশন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর একটা হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই 5টা মূলত ক্যান্ডেলস্টিকের যে প্যাটার্নগুলো ধরন আর কি, 5 ধরনের। তো প্রত্যেকটারই মানে যেটার বুলিশ আছে ওইটার বেয়ারিশও আছে, যে সেটা রিভার্সালই হোক অথবা কন্টিনিউশন হোক। তো ফার্স্টে আমরা কথা বলবো হচ্ছে বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোনগুলো, অ্যান্ড এগুলো আইডেন্টিফাই কিভাবে করা হয়, কোন কোন বিষয়গুলো দেখলে বোঝা যাবে যে এখন এইটা একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, এখন মার্কেটের ডিরেকশন কি হইতে পারে। তো ইতিপূর্বে বেসিক যে ক্লাসগুলো ছিল এর মধ্যে লাস্ট যে ক্যান্ডেলস্টিকের যে পরিচিতি প্যাটার্নটা ছিল, পরিচিতি ক্লাসটা ছিল, তো ওইটা হয়তো অনেকেই করছেন, যার জন্য আজকের এইটা ক্লাসটা অনেক সুবিধার হবে। যে সাপোর্ট রেজিস্ট্যান্ট এগুলো সবকিছুই আগের ক্লাসে আমি দেখাই দিই। তো আজকেরটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে আইডেন্টিফাই করার জন্য যে জিনিসগুলো দরকার, যেই ক্যান্ডেলগুলো হবে, যেটা দেখে আমরা মনে করব যে এইটা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এইটা ওই ক্যান্ডেলস্টিক, এইটাই মূলত আজকে দেখাবো। তো এর মধ্যে 1 নম্বর হচ্ছে বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলতে যেইটা মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে, তখন মার্কেট সাপোর্টে আসার পরে যখন একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয় তখন ট্রেন্ড রিভার্স করে বুলিশ হয়ে যায়, এটাকে বলে হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক বা বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক। তো এইটার ফার্স্ট হচ্ছে যে হ্যামার ক্যান্ডেল, যেটা এইটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক বা বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এইটা সবসময় হবে হচ্ছে সাপোর্টের মধ্যে। ইতিপূর্বের ক্লাসে আমি সাপোর্ট রেজিস্ট্যান্ট এগুলো সবই বুঝাইছি। আজকে শুধু দেখাইবো যে সাপোর্টে থাকলে যদি এরকম একটা হ্যামার প্যাটার্ন তৈরি হয় বা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, তারপরে ট্রেন্ড কিভাবে চেঞ্জ করে। তো এখন হ্যামার প্যাটার্ন আইডেন্টিফাই কিভাবে করা হয়, এইটা আপনারা যারা নতুন আছেন তারা অনেকেই জানেন না যে এটাকে হ্যামার প্যাটার্ন বলা। এটা দেখতে হ্যামারের মতোই, এটার লং উইক থাকবে হচ্ছে নিচে, আর স্মল উইক থাকবে হচ্ছে উপরে, আর বডিও থাকবে ছোট, স্মল বডি। তো এইটা দেখে মানে সেম এইরকম দেখলে আমরা বুঝবো হচ্ছে এটা হ্যামার ক্যান্ডেলস্টিক বা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এইটার এক্সাম্পল আমি দেখাইতেছি হচ্ছে এইখানে একটা সাপোর্ট জোন, এই লেভেলটা, এই লেভেলটা সাপোর্ট জোন। কারণ হচ্ছে যেটা শুরুতে বললাম যে বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে তৈরি হয়, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে চলার পরে একটা জায়গায় বাধাপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হয়ে এটা একটু উপরে যাওয়ার চেষ্টা করে, দেন আবারও সেম জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে যে প্যাটার্নটা এখানে তৈরি করছে, তারপরে মার্কেটটা ট্রেন্ড চেঞ্জ করে উপরের দিকে যাওয়া শুরু করছে। তো এইটা অবশ্যই বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যতগুলো আছে সবগুলো হবে হচ্ছে সাপোর্ট এরিয়ার মধ্যে বা সাপোর্ট জোনের মধ্যে। তো এইখান থেকে মার্কেট ফল করার পরে যদি আমরা কোনো হ্যামার প্যাটার্ন দেখতে পাই, যেটা হচ্ছে রিভার্সাল প্যাটার্ন, এটা যে কোনো কালারের হইতে পারে। এইখানে আমি গ্রিন ক্যান্ডেল দেখাইলাম,
কিন্তু এইখানে আমরা এক্সাম্পলে দেখতেছি যে এটা একটা রেড ক্যান্ডেল, তবে এইটার যে বৈশিষ্ট্য সেইটা হচ্ছে সেম। নিচে থাকবে লং উইক, উপরে থাকবে ছোট একটা উইক, আর বডিও থাকবে ছোট, সেম অ্যাজ এইটার মতোই। এটা এইখানে যেহেতু সাপোর্ট জোনের হয়েছে, সেহেতু এইখান থেকে ট্রেন্ড চেঞ্জ হওয়ার একটা পসিবিলিটিস আছে। এটা দেখে এইটা বুঝতে হবে যে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি সাপোর্ট লেভেলে তৈরি হয়, তাহলে এখন ট্রেন্ড চেঞ্জ করে এটা বুলিশ হওয়ার পসিবিলিটিস এখানে আছে। তো এখানে দেখাই দেওয়ার মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা আপনি আনমিউট করে করতে পারেন, সমস্যা নেই। তো নেক্সট প্যাটার্ন হচ্ছে, এটা গেল, এটা অনেকেই হয়তো জানে, যারা ট্রেডিং করতেছে তারা অনেকেই জানে, মোস্ট পপুলার যে হ্যামার প্যাটার্ন। তো নেক্সট প্যাটার্ন হচ্ছে, এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড মানে উল্টা হ্যামার আর কি। ইনভার্টেড হ্যামার হচ্ছে এটা উপরে থাকবে লং উইক, নিচে থাকবে ছোট উইক, আর বডিও থাকবে সেম স্মল। তো ওইটারই উল্টা যেটা, এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার। এইটাও যদি সাপোর্ট জোনের মধ্যে হয়, মানে বুলিশ রিভার্সাল বলতেই এই প্যাটার্নটা সাপোর্টের মধ্যে হতে হবে। এই প্যাটার্নটা যদি রেসিস্ট্যান্টে হয় তাহলে কিন্তু হবে না, তাহলে এটা বুলিশ হবে না, তাহলে এটা বেয়ারিশ রিভার্সাল প্যাটার্ন হবে। তো এই জিনিসটা হচ্ছে অবশ্যই সাপোর্টের মধ্যে হতে হবে, যেখানে প্রাইস বাধাপ্রাপ্ত হয়, বা একাধিকবার বাধাপ্রাপ্ত হওয়ার পরে এই প্যাটার্নটা এখানে তৈরি করছে, তার মানে ট্রেন্ড চেঞ্জ হয়ে বুলিশ হবে। তো সেম মার্কেট ফল করতেছিল, এখান থেকে ফল করার পরে সাপোর্টে আসার পরে যখন একটা ইনভার্টেড হ্যামার এখানে তৈরি হয়েছে, ঠিক আছে, তখন মার্কেট ট্রেন্ড চেঞ্জ করে দিছে, উপরের দিকে চলে যাচ্ছে। এইটাও সেম, যে কোনো কালারের হইতে পারে, রেড বা গ্রিন, যে কোনো কালারের হইতে পারে। আমাদের নজর রাখতে হবে যে উইক কতটুকু বা বডি কতটুকু। আর অবশ্যই মনে রাখতে হবে এটা অবশ্যই বুলিশ রিভার্সাল যেগুলো সবগুলো সাপোর্টে হইতে হবে। এর মানে হচ্ছে মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটিস আছে, বা ট্রেন্ড চেঞ্জ করার একটা পসিবিলিটিস আছে। এটা দেখে আমরা এটা বুঝবো। নেক্সট হচ্ছে বুলিশ এনগালফিং প্যাটার্ন। এনগালফিং মানে কি? এনগালফিং মানে এক ক্যান্ডেলে আরেক ক্যান্ডেল কভার আপ করে দেবে। তো এটা হচ্ছে এই যে যেমনটা এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে, এইটাও সাপোর্ট জোনে হইতে হবে। এখন বুলিশ রিভার্সাল, শুরুতেই বললাম যে বুলিশ রিভার্সাল যতগুলো আছে সবগুলো প্যাটার্ন হবে হচ্ছে সাপোর্ট জোনে। তো সাপোর্ট লেভেলে যদি এই ধরনের কোনো প্যাটার্ন তৈরি হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করতে পারে। এটা এটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মানে যে 100% কাজ করবে এরকম না, মাঝখানেও হয়। তবে এইটার মানে আমরা একটা দিক নির্দেশনা পাইতে পারি মার্কেট থেকে যে এখন এই জিনিসটা হইতে পারে। তো সেকেন্ড ক্যান্ডেল এনগালফ দ্য প্রিভিয়াস ক্যান্ডেল, মানে সেকেন্ড ক্যান্ডেলটারে কভার আপ করে ফেলে উইক সহ। যদি উইক উপরে থাকে তাহলে কিন্তু এটা হবে না, তাহলে এটা এনগালফিং। উইক সহ কভার আপ করে বডি উপরে ক্লোজ দিতে হবে, তাহলে এটা প্রপার এনগালফিং হবে। যেমনটা এক্সাম্পল দিলেই বুঝবেন। এক্সাম্পল এইটাও সেম, যে সাপোর্ট জোনে হইতে হবে। সাপোর্ট জোনে একটা রেড ক্যান্ডেল হয়েছে, একটা গ্রিন ক্যান্ডেল পুরা রেড ক্যান্ডেলটারে কভার আপ করে উপরে ক্লোজিং দিছে। এই রেড ক্যান্ডেলটাকে এই উইক সহ পুরাটা কভার আপ করে ফেলছে, মানে এক ক্যান্ডেল আরেকটারে খেয়ে ফেলছে, সহজ ভাষায় যেটা, মানে পুরাটা কভার আপ করে ফেলছে। তার মানে এইখান থেকে আমরা বলতে পারি যে ট্রেন্ড চেঞ্জ হইতে পারে। তো এইখানেও বাইনারি বা ফরেক্স ট্রেডিং এর মধ্যেও এই জিনিসগুলো হচ্ছে কাজে লাগে, এনগালফিং প্যাটার্ন। তো এগুলো হচ্ছে খুবই স্ট্রং প্যাটার্ন, যে শুরুতে যে প্যাটার্নগুলো আমি দেখাইতেছি। তো বাইনারিতে যদি এই ধরনের কোনো প্যাটার্ন দেখা যায়, সেই ক্ষেত্রে 2 থেকে 3 মিনিটের জন্য আপ ট্রেড নেওয়া যায়, যদি সাপোর্ট লেভেলে এই ধরনের কোনো প্যাটার্ন আমরা দেখতে পাই। পিছনের গুলো সেম, এই ধরনের কোনো প্যাটার্ন তৈরি হয় তাহলে 2 থেকে 3 মিনিটের ট্রেড নেওয়া যায় বাইনারি ট্রেডিং এ। আর ফরেক্স ট্রেডিং এ তো আমাদের নিজের টার্গেট দেয়াই থাকবে, যে লাস্ট সুইং হাই পর্যন্ত। নেক্সট রিভার্সাল প্যাটার্ন হচ্ছে, এটা হচ্ছে পিয়ার্সিং প্যাটার্ন বলে এটাকে। তো এইটার পিয়ার্সিং প্যাটার্ন হচ্ছে একটা রেড ক্যান্ডেল হবে, এটার 50% একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে কভার আপ হবে।
আর এইটার মধ্যে একটা গ্যাপ ডাউন দিয়ে দিবে, কারণ এইটার যে ক্লোজিং থাকবে সেইটার ওপেনিং হবে নেক্সট ক্যান্ডেলের যে ওপেনিং, এটার যে ক্লোজিং দিছে এখানে, এখানে এটার ক্লোজিং, তো নেক্সট ক্যান্ডেলে একটা গ্যাপ দিয়ে ওপেনিং দিয়ে এইটার 50% লেভেল কভার যদি করে ফেলে কোনো ক্যান্ডেল, তাহলে এইটা হবে হচ্ছে পিয়ার্সিং প্যাটার্ন। তো এইটাই এখানে বোঝানো হয়েছে যে ক্লোজ অ্যাবভ দ্য 50% লেভেল অফ দ্য ফার্স্ট ক্যান্ডেল, ওপেন বিলো দ্য ফার্স্ট ক্যান্ডেল। যেমন ফার্স্ট ক্যান্ডেলটা শুরু হয়েছে এখানে, এইটা দেখতে হবে আগে, মানে ওপেনিংটা হয়েছে কিন্তু এখানে উইক লম্বা আছে, উইকের মধ্যে এইটা ওপেনিং হয়েছে, তাহলে কিন্তু এটা পিয়ার্সিং প্যাটার্ন হইল না। উইক থাকবে ছোট, সেই উইকের নিচে গ্যাপ দিয়ে যদি কোনো গ্রিন ক্যান্ডেল তৈরি করে সেইটা রেড ক্যান্ডেলের 50%-এরও বেশি কভার আপ করে ফেলে, তাহলে এইটাকে ধরতে হবে হচ্ছে পিয়ার্সিং প্যাটার্ন। এইটাও সেম সাপোর্ট লেভেলে হবে, যেমনটা এইখানে হয়েছে, যেটা বললাম যে উইক দেখতে হবে এখানে। তো এটা ট্রেন্ড ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছিল, সাপোর্টে আসার পরে এইখানে আমরা দেখতেছি যে রেড ক্যান্ডেলের যে লাস্ট উইক পয়েন্টটা ছিল, উইক ছিল এখানে, এই উইকের নিচে গ্যাপ ডাউন দিয়ে তারপর ক্যান্ডেলটা 50% উপরে গিয়ে তারপর এটা ক্লোজিং দিচ্ছে, তার মানে সাপোর্ট লেভেলে যেহেতু হয়েছে তাহলে এটাও পিয়ার্সিং প্যাটার্ন। এই সময়তেও এখানে বাইনারি ট্রেডিং এ থেকে 3 মিনিটের ট্রেড নেওয়া যায়, যেমনটা এখানে দেখানো হয়েছে যে এইটা হওয়ার পর মার্কেট পরপর 3টা বুলিশ ক্যান্ডেল তৈরি করে তারপর উপরের দিকে চলে গেছে। তো পিয়ার্সিং প্যাটার্ন নিয়ে কারো কি কোনো কোশ্চেন বা ই আছে নাকি? কারণ যেহেতু এইটা অনেকেই হয়তো এটার সাথে নতুন। আগে যে হ্যামার, ইনভার্টেড হ্যামার, তারপরে এনগালফিং প্যাটার্ন দেখাইলাম, এটা কম বেশি সচরাচর সবাই জানে। তো এই পিয়ার্সিং প্যাটার্নটা অনেকেই হয়তো জানে না। এখানে নতুন কে কে দেখলেন আজকে পিয়ার্সিং প্যাটার্নটা? কেউ নতুন না, সবাই আগে দেখছে? আচ্ছা, যাই হোক, দেখে থাকলে ভালো, সামনে আরো কিছু আসতেছে, এগুলোও নতুন। তো এটা পিয়ার্সিং গেল, এটা হলো মর্নিং স্টার, এইটাও অনেক পপুলার প্যাটার্ন। তো এইটাও মোটামুটি সবাই জানে যে 3টা ক্যান্ডেলের সমষ্টিতে একটা হবে বিগ ক্যান্ডেল, বেয়ারিশ ক্যান্ডেল, একটা হবে স্মল বডি ক্যান্ডেল। এটা রেডও হইতে পারে, গ্রিনও হইতে পারে, তবে নেক্সট যে লাস্ট ক্যান্ডেলটা থাকবে এইটা অবশ্যই বুলিশ ক্যান্ডেল হইতে হবে, বড় আকারের, তাহলে এটা হবে মর্নিং স্টার প্যাটার্ন। তো এইটাও মোটামুটি সবাই পরিচিত। তারপরে আমি বলতেছি যে এইখানে এই রেড ক্যান্ডেলটা হচ্ছে একটা রেড ক্যান্ডেল হবে বড় সাইজের, তারপরে ছোট্ট স্মল বডির একটা গ্রিন অথবা রেড যে কোনো কালারের হইতে পারে এটা, তারপর একটা বুলিশ ক্যান্ডেল হইতে হবে, একটা বেয়ারিশ, একটা গ্রিন অথবা রেড, এটার বডি হতে হবে ছোট, তারপর হচ্ছে বিগ বুলিশ ক্যান্ডেল। এইটার মানে হচ্ছে এটা একটা মর্নিং স্টার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। আমরা এক্সাম্পলে গেলে আর একটু ক্লিয়ার হব। তো যেমনটা দেখতেছি যে এইখানে ট্রেন্ড ডাউন ট্রেন্ডে এইটাও সেম সাপোর্ট লেভেলে হবে, এটা সাপোর্ট লেভেলে হইলে এটা এইখান থেকে ট্রেন্ড চেঞ্জ করার পসিবিলিটিস থাকে। তো এইখানে আমরা দেখতেছি যে একটা বিগ বুলিশ বেয়ারিশ ক্যান্ডেল এখানে তৈরি করছে, তারপর একটা স্মল বডি ক্যান্ডেল তৈরি করছে, তারপর আবার একটা বিগ বুলিশ ক্যান্ডেল, তার মানে এখানে একটা মর্নিং স্টার প্যাটার্ন তৈরি করছে। এর মানে হচ্ছে এখন ট্রেন্ড চেঞ্জ করবে, চেঞ্জ করে এটা ডাউন ট্রেন্ডে ছিল আপ ট্রেন্ডের দিকে মুভ দিতে পারে যদি এটা সাপোর্টে হয় তাহলে। তো এইখান থেকে এই ক্যান্ডেল শেষ হওয়া মাত্র এইখান থেকে বাইনারি ট্রেডিং এ 3 মিনিটের জন্য 4 মিনিট এরকম একটা ট্রেড নেওয়া যায়, আর ফরেক্সে তো লাস্ট সুইং হাই পর্যন্ত টার্গেট রেখে তারপর নেওয়া যায়। তো ট্রেড নেয়ার বিষয়টা আমি সামনে দেখাবো, আজকে জাস্ট পরিচিত বা প্যাটার্নগুলো চিনে রাখার জন্য আজকে প্যাটার্নগুলো দেখাইতেছি। নেক্সট প্যাটার্ন হচ্ছে থ্রি হোয়াইট সোলজার। থ্রি হোয়াইট সোলজার হবে পরপর 3টা গ্রিন ক্যান্ডেল গ্যাপ ডাউন দিয়ে দিয়ে ক্লোজ দেবে, পরপর 3টা গ্রিন ক্যান্ডেল, একটার থেকে আরেকটা বড়, আরেকটার থেকে আরেকটা বড়, এরকম আর কি। এই ক্যান্ডেলটার থেকে এইটা বড়, আবার এইটার থেকে এইটা বড়, ঠিক আছে? এটা হচ্ছে থ্রি হোয়াইট সোলজার বলা হয়। এই বুলিশ রিভার্সাল প্যাটার্ন যেগুলো আছে, বেয়ারিশ রিভার্সাল প্যাটার্নগুলো হচ্ছে এগুলারই উল্টা। একটু করে দেখাইলেই সব ক্লিয়ার হয়ে যাবে।
তো এক্সাম্পলে গেলে আমরা দেখতেছি যে এখানে এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়, এরকম আর কি হইতেছে। পরপর 3টা বুলিশ ক্যান্ডেল এখানে দেখার পরে আমরা বুঝতে পারবো যে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করে এখন বাইং প্রেসার নিয়ে মার্কেট উপরের দিকে চলে যাবে। যখন ডাউন ট্রেন্ডে ছিল তারপর হচ্ছে, আর এইখানে মজার বিষয় হচ্ছে আরেকটা, যে এইখানে অলরেডি একটা প্যাটার্ন কিন্তু হয়ে আছে, এখানে কিন্তু অলরেডি একটা প্যাটার্ন হয়েছে। এখন দেখি, বলেন তো দেখি এটা কোন প্যাটার্ন? এটা ভাই হ্যামার ক্যান্ডেল না, এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার। এটা হ্যামার যেটা বুলিশ রিভার্সালের, সেইটা হচ্ছে উইক নিচে বড় থাকবে, উপরে থাকবে ছোট। এটা যেহেতু উপরে বড়, যেহেতু এখানে ইনভার্টেড হ্যামার, তো আমরা এখান থেকে দেখতেছি তাহলে দুইটা কনফার্মেশন এইখানে। একটা অলরেডি ইনভার্টেড হ্যামার হয়েছে, তার মানে আমরা এইটা দেখার পরেই বলতে পারতেছি যেহেতু সাপোর্টে হয়েছে তো মার্কেট উপরে যাবে। তারপর যখন আমরা 3 হোয়াইট সোলজার দেখলাম, বা তিনটা পর পর ক্যান্ডেলস্টিক পুলিশ তৈরি করছে এখানে, তো তার মানে এখানে 3 হোয়াইট সোলজারও হয়েছে, তার মানে এখানে আমাদের দুইটা কনফার্মেশন আছে। তার মানে নেক্সট ট্রেড 2-3 মিনিটের জন্য আপে নেয়াই যায়। হ্যাঁ, এটাও হচ্ছে বুলিশ রিভার্সাল, তো এখানে দুইটা কনফার্মেশনের সাথে আসে। তো এইটাও এখানে দুইটা, এখানে এক্সাম্পল স্বরূপ আমি দুইটা দেখালাম, কিন্তু এটা এখানে এরকম নাও হইতে পারে। তবে মনে রাখতে হবে যে 3 হোয়াইট সোলজার তখনই হবে যখন বুলিশ ক্যান্ডেল তিনটা এরকম হবে, গ্যাপ বা সমান সমান লেভেলে থাকবে এরকম। শুধু মনে রাখতে হবে যে একটা ক্যান্ডেল থেকে আরেকটা যেন বড় হয়, এটা হচ্ছে সব থেকে বেস্ট। কারণ হচ্ছে এইখানে আমরা সমান সমান দেখতে পেলেও, কারণ একটার থেকে আরেকটা যদি বড় হয়, এটার থেকে এটা যদি বড় হয়, তাহলে এইখানে কনফার্মেশনের মানে রেশিওটা আরেকটু বেশি থাকে। আমি আরেকটু বেশি ভালোভাবে কনফার্ম হইলাম যে এক বাইং প্রেশার আস্তে আস্তে বাড়তেছে। যদি দেখেন যে এই ক্যান্ডেলটা বড়, তারপর একটা ছোট ক্যান্ডেল হয়েছে, তারপর একটা ওইটার থেকেও ছোট ক্যান্ডেল হয়েছে, তার মানে কি এইখানে প্রেশার কমতেছে, তাহলে এরকম ওইখানে ট্রেড নিয়ে অ্যাভয়েড করতে হবে। নেক্সট হচ্ছে হোয়াইট মারুবুজু যেটাকে বলে, এটা অনেক বড় সাইজের একটা ক্যান্ডেল হবে। মারুবুজু ক্যান্ডেল বলতেই মানে অনেক বড়, যেটার উইক থাকবে একদম ছোট, কিন্তু ক্যান্ডেল থাকবে অনেক বড় একটা বডি। এটার স্মল উইক অর নো উইক এট দ্য টপ, মানে উপরে উইক থাকতেও পারে, নাও থাকতে পারে, নিচেও উইক থাকতেও পারে, নাও থাকতে পারে। এটারে দেখে আমরা বুঝবো হচ্ছে হোয়াইট মারুবুজু। এইরকম ক্যান্ডেল যদি সাপোর্ট লেভেলে হয়, তাহলে বুঝতে হবে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করবে। আর বিগ বডি থাকবে অলওয়েজ। তো এটা দেখে এই যে এই পাশে এই ক্যান্ডেলগুলো হচ্ছে মারুবুজু ক্যান্ডেল, যেগুলো হচ্ছে বড় সাইজের ক্যান্ডেল হয় ওগুলোকে বলা হয় মারুবুজু ক্যান্ডেল। তো এটার এক্সাম্পল হচ্ছে এইখানে সেম দুইটা কনফার্মেশন এইখানে। এটা কিন্তু ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে। এইখানে যে বিগ মারুবুজু, যেটা আমরা মারুবুজু আইডেন্টিফাই করতেছি, যেহেতু মারুবুজুর নিচে বা উপরে উইক থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে সেইটা এই ধরনের বড় উইক হওয়া যাবে না। এই যে এখানে যেরকম বড় দেখাইতেছে, এই যে একটা বড় উইক, এরকম বড় হবে না, উইক থাকবে একদম ছোট। কারণ এই যে এটা কিন্তু মারুবুজু ক্যান্ডেল ধরা চলে না, এটা কিন্তু ধরতে হবে। এই যে এইটা কিন্তু মারুবুজু ক্যান্ডেল, এইটা কিন্তু এরকম বড় হইতে হবে, স্ট্রং হইতে হবে। স্ট্রং বাইং মোমেন্টাম যখন থাকবে তখন মারুবুজু ক্যান্ডেল তৈরি করে। আর তখন এই ক্যান্ডেলগুলো যদি সাপোর্টের মধ্যে আমরা দেখতে পারি, তখন মার্কেট ট্রেন্ড চেঞ্জ করে। তো সেম 3 ইনসাইড আপ, এটা হচ্ছে 3 ইনসাইড আপ। আগেরটাই দেখাইছিলাম হচ্ছে পিয়ার্সিং প্যাটার্নে, যেটা যে গ্যাপ ডাউন দিয়ে তারপর 50% কভার আপ করে ফেলছে, ঠিক আছে। এটার মধ্যে 3টা ক্যান্ডেলের সমন্বয় হচ্ছে একটা একটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, এটা হবে বেয়ারিশ। তারপর সেকেন্ড যে দুইটা হবে, এই দুইটা হবে হচ্ছে বুলিশ ক্যান্ডেল। একটা হচ্ছে 50% কভার আপ করে ফেলবে, তারপরে আরেকটা গ্রিন ক্যান্ডেল হইতে হবে। গ্রিন ক্যান্ডেল হয়ে এইটার বডিকে উপরে ক্লোজ দিতে হবে, বা উইকের উপরে ক্লোজ দিতে হবে, বডি ক্রস করতে হবে মোট কথা। তো তাহলে তখন এটা হবে হচ্ছে 3 ইনসাইড আপ। এই যে এখানে আমি দিয়েই দিছি হচ্ছে ক্লোজ অ্যাবভ দ্য ফার্স্ট ক্যান্ডেল। সেকেন্ড যে গ্রিন ক্যান্ডেলটা হবে, সেইটা আগের যে ক্যান্ডেলটা ছিল সেইটার উপরে গিয়ে ক্লোজিং দিতে হবে, তাহলে এটা হবে 3 ইনসাইড আপ। আর যে থার্ড মাঝখানের যে ক্যান্ডেলটা থাকবে, এটা তো বেয়ারিশই থাকবে। যখন সাপোর্টে এই ধরনের হবে দেখা যাবে,
যে না একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, সাপোর্ট এসে ক্লোজিং দিচ্ছে, তারপর হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল এইটার 50% কভার আপ করে ফেলছে। তারপর আমাদের একটু ওয়েট করতে হবে, ওয়েট করে দেখতে হবে যে আরেকটা গ্রিন ক্যান্ডেল এইটারে মানে ক্রস করে উপরে ক্লোজিং দেয় কিনা। যখনই এইরকম একটা ক্যান্ডেল ক্রস করে উপরের দিকে ক্লোজিং দিবে, তখন আমাদের বুঝতে হবে যে এখানে 3 ইনসাইড আপ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তৈরি হয়েছে। তার মানে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করে এখন উপরের দিকে যাইতে পারে। তো এই যে এটা হচ্ছে এক্সাম্পল, মার্কেট কিন্তু স্ট্রং ডাউন ট্রেন্ড বা ডাউন মোমেন্টাম ছিল এখানে। যখন সাপোর্ট লেভেলে আসার পরে এই ধরনের একটা ক্যান্ডেল হয়েছে, বেয়ারিশ ক্যান্ডেল এখানে দেখতেছি আমরা। এখানে বেয়ারিশ ক্যান্ডেল দেখতেছি, তারপরে এটার বেয়ারিশ ক্যান্ডেলের 50% কভার আপ করছে হচ্ছে ফার্স্ট গ্রিন ক্যান্ডেলটায়। তারপরে যে নতুন আরেকটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা কিন্তু এই ক্যান্ডেলের উপরে গিয়ে ক্লোজিং দিছে। তার মানে কি? তার মানে এখানে 3 ইনসাইড আপ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তৈরি। তো এর মানে মার্কেট এখন আপ ট্রেন্ডে যাওয়ার জন্য প্রস্তুত। এটা দেখে আমরা বুঝবো হচ্ছে মার্কেট এখন রিভার্স করবে। তো তখন এইখান থেকে বাইনারি ট্রেডিং এর মধ্যে 2-3 মিনিটের জন্য আপ ডিরেকশনে ট্রেড নেওয়া যায়। তো নেক্সট হচ্ছে পুলিশ হারামি প্যাটার্ন। তো হারামি বলতে এটা একটা জাপানিজ ভাষা, ঠিক আছে? হারামি, এটা হারামির ইংলিশ মেবি প্রেগনেন্ট আর কি। এটা একটা জাপানিজ ভাষা, যাই হোক। তো একটা রেড ক্যান্ডেল উইথ বিগ বডি, এটা আমরা দেখবো শুরুতে যে সাপোর্ট লেভেলে কোনো একটা রেড ক্যান্ডেল হয়ে ক্লোজিং দিছে, তারপর গ্যাপ আপ দিয়ে মাঝখানে একটা গ্রিন ক্যান্ডেল, স্মল গ্রিন ক্যান্ডেল দিছে, এটা ভিতরেই ক্লোজ দিছে। এটার মানে হচ্ছে বুলিশ হারামি প্যাটার্ন। তার মানে এই ক্যান্ডেল স্টিক যে আছে, বেয়ারিশ ক্যান্ডেল স্টিকটা, এইটার ভিতরেই ওপেনিং অ্যান্ড ক্লোজিং দুইটাই আছে। তো এইটা দেখে আমাদের বুঝতে হবে যে এইখানে বুলিশ হারামি প্যাটার্ন তৈরি হয়েছে। তার মানে মার্কেট আপ ডিরেকশনে যাওয়ার জন্য প্রস্তুত। তো এই 41টা প্যাটার্ন আমি এইখানে দেখাবো। তো এগুলা একবার দেখে মনে থাকবে না। এই ভিডিওটা যাদের মনে না থাকবে তাদের বারবার দেখতে হবে। আর আমি এটার পিডিএফ অলরেডি দিয়ে দিছি, তো এটা পিডিএফ আমি আবারও দিয়ে দেবনি। তো এক্সাম্পল সেম, সাপোর্ট লেভেলে গ্রেট ক্যান্ডেল হয়ে ক্লোজিং দিছে, তারপর গ্যাপ আপ দিয়ে একটা স্মল বুলিশ ক্যান্ডেল দিছে। তার মানে হচ্ছে এটা একটা হারামি প্যাটার্ন তৈরি। অবশ্যই শুধুমাত্র আইডেন্টিফাইয়ের জন্য মনে রাখতে হবে যে এইখানে ক্লোজিং ছিল তার উপর থেকে ক্যান্ডেল স্টার্ট হয়েছে কিনা। এটা হচ্ছে ওপেনিং, এটা ক্লোজিং, এইটার ওপেনিং এইখানে, এটা ক্লোজিং, এটা ক্লোজিং দেওয়ার গ্যাপ আপ দিয়ে তারপর এটা ওপেনিং হয়ে ক্লোজিং দিছে এই ক্যান্ডেলের মধ্যেই। তার মানে এটা বুলিশ হারামি হয়ে গেছে, যেমনটা এইখানে দেয়া আছে, দেখানো আছে মার্ক করে, ঠিক আছে? এটা দেখে বুঝতে হবে যে বুলিশ হারামি প্যাটার্ন তৈরি হয়েছে, এর মানে ট্রেন্ড আপে যাইতে পারে। তো নেক্সট প্যাটার্ন হচ্ছে টুইজার বটম। টুইজার বটমের ক্যান্ডেলের লো থাকবে সেম, এটা মনে রাখতে হবে। বডি কোথায় কি আছে না আছে এটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখতে হবে ইকুয়াল লোস আছে কিনা, সেম লোস, মানে একই সমান লো আমরা দেখতে পাচ্ছি এখানে। যেমন এটা হচ্ছে লোয়ার পয়েন্ট, এইটারও এটা লোয়ার পয়েন্ট, কিন্তু এইটারে ক্রস করতে পারে নাই, সেম লো তৈরি করছে। তার মানে এটা এখানে টুইজার বটম তৈরি হয়েছে। ক্যান্ডেলের সাইজ যা মনে হয় তাই হোক, এটা দেখার বিষয় না, ক্যান্ডেল যেটা মনে হয় সেইটা হোক, কিন্তু দেখতে হবে আমাদের যে লো যেটা, লাস্ট লো যেটা, সেইটা ইকুয়াল আছে কিনা বা সেম আছে কিনা, সেটা দেখার পরে আমরা বুঝতে পারবো যে এইখানে টুইজার বটম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে। তো এক্সাম্পল যখন আমরা দেখতে যাব তখন, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপর উইক দিছে, এইখানে উইক দিয়ে এখানে ক্লোজিং দিছে, আবার নতুন ক্যান্ডেল তৈরি হয়েছে, কিন্তু এই উইক ক্লোজ করতে পারে নাই, বা উপরেও দেয় নাই নিচেও দেয় নাই, সেম একটা উইকে এখানে রাখছে, তারপর এটা বুলিশ ক্যান্ডেল হয়েছে। তো এইখানে টুইজার বটম হয়েছে, তার মানে এটা ট্রেন্ড চেঞ্জ করে উপরের দিকে যাইতে পারে। সেমটা জাস্ট মনে রাখতে হবে যে ইকুয়াল লোস বা সেম লো আছে কিনা দুইটা ক্যান্ডেলেরই, ঠিক আছে? দুইটা ক্যান্ডেলের লো সেম কিনা এটা জাস্ট দেখতে হবে। এটা হচ্ছে টুইজার বটম। তো নেক্সটটা হচ্ছে 3 ইনসাইড আপ, সরি 3 আউটসাইড আপ। এটা এর আগে দেখাইছিলাম 3 ইনসাইড আপ, যেটা
50% কভার আপ করে তারপর উপরে যে গিয়ে ক্লোজ দেবে। এটা হচ্ছে মানে এইটা দেখতে হবে যে রেড ক্যান্ডেলটা গ্যাপ ডাউন দিবে উইকের নিচে, অবশ্যই এনগালফিং করে ফেলবে আগের ক্যান্ডেলটারে, পুরো এই ক্যান্ডেলটারে এনগালফিং করে ফেলবে একটা গ্রিন ক্যান্ডেল। তারপরে আরেকটা গ্রিন ক্যান্ডেলের কনফার্মেশন আমাদের এইখানে নিতে হবে, যে এটার উইকের ও উপরে এইটা ক্লোজিং দিবে। থার্ড ক্যান্ডেলটা যেখানে ক্লোজিং দিবে, সেকেন্ড ক্যান্ডেলটার উইকেরও উপরে ক্যান্ডেলটা ক্লোজিং দিতে হবে, তাহলে এটা হবে 3 আউটসাইড আপ। তো ফার্স্ট কথা হচ্ছে একটা রেড ক্যান্ডেল তৈরি করবে, তারপর হচ্ছে গ্যাপ ডাউন দিয়ে এই রেড ক্যান্ডেলটারে এনগালফিং করে ফেলবে, মানে খেয়ে ফেলবে আর কি। খেয়ে ফেলার পরে তখন এটার যে উইক ছিল লাস্ট, এই উইকেরও উপরে আরেকটা গ্রিন ক্যান্ডেলের জন্য আমাদের ওয়েট করতে হবে। যখন এইরকম ক্যান্ডেল আমরা দেখতে পারবো সাপোর্ট জোনে, তখন আমরা আপ ডিরেকশনের জন্য ট্রেড নিতে পারবো। তো সেম হচ্ছে এইটা, যেমন এইখানে একটা ছোট রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপর একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিছে, হচ্ছে এইটারে পুরোটা কভার আপ করে ফেলছে এই গ্রিন ক্যান্ডেলটা। তারপর হচ্ছে এইখানে আরেকটা ক্যান্ডেল তৈরি করছে যেটা কিনা এইটার হাইটারে কভার করে ফেলছে বা উপরে ক্লোজিং দিছে, এইটার হাইয়ের থেকে এই হাই উপরে, বা এইটার বডি ক্লোজিং দিছে হচ্ছে এইটার লাস্ট যে হাই ছিল সেই হাইয়ের উপরে। তো এটা দেখে আমাদের বুঝতে হবে যে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করবে, যেমনটা এখানে দেখা যাচ্ছে এই ধরনের প্যাটার্ন তৈরি হওয়ার পরে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করে উপরের দিকে যাচ্ছে। তো সেম বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে 2 থেকে 3 মিনিটের এখানে ট্রেড নেওয়া যাবে, ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে লাস্ট সুইং হাই পর্যন্ত। তো নেক্সট হচ্ছে কাউন্টার অ্যাটাক লাইন। এটা কাউন্টার অ্যাটাক লাইন মানে এটা হচ্ছে একটা বিগ রেড ক্যান্ডেল হবে, এত পরিমাণ সেলিং প্রেসার এখানে, তারপর একটা গ্যাপ দেবে, গ্যাপ ডাউন দিয়ে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, যেইটা মানে বডি ক্লোজিং থাকবে সেম অ্যাজ এ রেড ক্যান্ডেল, মানে রেড ক্যান্ডেলের যেখানে ক্লোজিং গ্রিন ক্যান্ডেলেরও ক্লোজিং সেইখানে থাকতে হবে। এটা হচ্ছে বুলিশ কাউন্টার লাইন, সরি বুলিশ কাউন্টার অ্যাটাক লাইন। এটা হচ্ছে এই প্যাটার্ন। তো এইটা মনে হয় অনেকে সবাই নতুন, অনেকে এটা জানে না, এটারে পুলিশ কাউন্টার অ্যাটাক লাইন বল। তো এইটা কে কে জানে দেখি? হ্যাঁ হ্যাঁ। তো এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখানে অনেক প্যাটার্ন আছে, আমি বললাম না মোস্ট যে 41 যে প্যাটার্ন গুলো আছে ক্যান্ডেলস্টিক আছে। হ্যাঁ হ্যাঁ। তবে দেখতে গেলে আমাদের এইগুলা সবগুলো ক্যান্ডেলস্টিক মুখস্থ রাখতে হবে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেগুলো আছে এগুলা দেখলেই যেন আমরা বুঝতে পারি যে এখন মার্কেটে এই প্যাটার্ন তৈরি হয়েছে, এখন মার্কেট এই দিকে যাইতে পারে। যখনই এগুলা নিজের আয়ত্তে আইসা পড়বে তখন মার্কেট মনে হবে ইজি। ঠিক আছে, তো এইটার আমরা আইডেন্টিফাই করব হচ্ছে একটা বিগ রেড ক্যান্ডেল দিয়ে, তারপর এটা গ্যাপ ডাউন দিয়ে ক্লোজিং দিবে, এইটার যে ক্লোজিং সেম ক্লোজিং দিবে হচ্ছে গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং, সেম ইকুয়াল মানে সেম লেভেলে ক্লোজিং দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা হবে বুলিশ কাউন্টার অ্যাটাক লাইন। এইটাও যদি সাপোর্ট লাইনে দেখা যায়, সাপোর্ট লেভেল বা সাপোর্ট জোনের মধ্যে দেখা যায়, তাহলেও মার্কেট ট্রেন্ড চেঞ্জ করবে, যেমনটা এইখানে যখন এই ধরনের একটা প্যাটার্ন তৈরি হয়েছে তখন এই প্যাটার্নটা কিন্তু এজ এ মর্নিং স্টার প্যাটার্নের মতো হয়ে গেছে দেখা যাচ্ছে। কিন্তু আগে এইটা হয়েছে, ঠিক আছে, আগে এইটা হয়েছে মানে এখান থেকে ট্রেড নেওয়া যায়, নতুন নতুন আর একটা ট্রেড। শুধুমাত্র মনে রাখতে হবে যে প্রিভিয়াস যে রেড ক্যান্ডেল ছিল এটার ক্লোজিং যেইখানে, গ্রিন ক্যান্ডেলেরও ক্লোজিং যেন সেইখানে থাকে সেম লেভেলে, তাহলেই হবে। তাহলে এটা হচ্ছে বুলিশ কাউন্টার অ্যাটাক লাইন। তো এটারও সেম, সবগুলা এখন যেগুলো দেখাইতেছে এগুলো সব হচ্ছে বুলিশ রিভার্সাল, সবগুলো সাপোর্টে হবে আর রিভার্স করবে ট্রেন্ড। তো এটা হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি। ঠিক আছে, যেটার কোনো বডি থাকবে না, কোন রকম কোনো বডি থাকবে না, একদম ব্ল্যাক কালার থাকবে, মানে উইকেই ভরবো, যেখানে ওপেনিং সেইখানে ক্লোজিং, মাঝখান থেকে প্রাইস নিচে গেছিল কিন্তু এখানে টিকে নেই, বা উপরে যাওয়ার চেষ্টা করতেছিল সেইখানেও টিকে নেই, এরকম একটা ড্রাগন ফ্লাই ডোজি। এটার কোনো কালার হয় না, এটা ব্ল্যাক কালার হয়, মানে উইকের যে কালার থাকবে সেম কালার হবে বডি, নো বডি, মানে এটার কোনো বডি থাকবে না, এটার হবে স্মল উইক থাকবে উপরে আর বিগ উইক থাকবে হচ্ছে নিচে, মানে এইখানে প্রাইস নামতে 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 এই পর্যন্ত চলে আসছিল, কিন্তু এইখানে বাইং প্রেসারের জন্য টিকে নাই মার্কেট, সরি ক্যান্ডেল, সরি প্রাইসটা টিকে নাই,
প্রাইস না টিকার কারণে এইখান থেকে বাইং প্রেসার দিয়ে বায়ার্স অ্যাক্টিভ হয়ে তারপরে এটা এইখানেই ক্লোজিং, এইখানে ওপেনিং সেইখানেই ক্লোজিং, মাঝখান থেকে এত বড় একটা উইক তৈরি করছে। এটা হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি। এইটাও যদি সাপোর্টের মধ্যে দেখা যায়, এই ক্ষেত্রে ট্রেন্ড রিভার্স করার পসিবিলিটিস থাকে। যেমনটা এই যে এখানে বলছিলাম যে এটার কোনো বডি থাকবে না, তো এই ক্যান্ডেলের বডি আছে, এটা রেড ক্যান্ডেল, এই ক্যান্ডেলের বডি আছে, এটা গ্রিন ক্যান্ডেল, এই ক্যান্ডেলেরও বডি আছে, মানে এইটা হচ্ছে ওপেনিং ক্লোজিং সেম প্রাইসে, যার কারণে এটার কোনো বডি নেই। এইটা এই ধরনের ক্যান্ডেলস্টিক দেখলে বা প্যাটার্ন আমরা যদি সাপোর্টে দেখি ড্রাগন ফ্লাই ডোজি, তাহলে আমাদের বুঝতে হবে যে এখন ট্রেন্ড চেঞ্জ করবে, ট্রেন্ড রিভার্স করে উপরে চলে যাবে। তো এই ধরনের প্যাটার্ন তৈরি হলেও 2 থেকে 3 মিনিটের জন্য এটা ট্রেড নেওয়া যায়, বাইনারি ট্রেড। তো নেক্সট টপিক হচ্ছে বেয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো বেয়ারিশ রিভার্সাল হচ্ছে প্রত্যেকটা বুলিশের অপোজিট রিভার্সাল, মানে যে কয়টা আমি ক্যান্ডেলস্টিক বুলিশ দেখাইলাম সবগুলোর অপোজিট, মানে এগুলা তো সাপোর্টে হইলে আমরা ট্রেড নিতাম আপ ডিরেকশনে, কিন্তু বেয়ারিশ গুলা ট্রেড নিব হচ্ছে এই ধরনের প্যাটার্ন দেখবো হচ্ছে রেসিস্ট্যান্ট লেভেলে। বেয়ারিশের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো হয় এগুলো সব রেসিস্ট্যান্ট লেভেলে হবে, রেসিস্ট্যান্ট লেভেলে হইতে হবে, তাহলে সে এখান থেকে আমরা বুঝতে পারবো যে আসলে এখান থেকে আমাদের ডাউন ডিরেকশনে ট্রেড নেওয়া উচিত, বা এখান থেকে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করে ডাউনে যাইতে পারে। তো আমরা ফার্স্টে যেটা আমি দেখছিলাম যে ইনভার্টেড, সরি, এইটা আমাদের বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এইটা যদি সাপোর্টে হইতো তাহলে আমরা কি বলতাম, এটা একটা হ্যামার ক্যান্ডেল, যেহেতু এইটা রেসিস্ট্যান্টে হবে বেয়ারিশ রিভার্সাল। সেম ক্যান্ডেলটা যদি রেসিস্ট্যান্টে হয়, আমরা তো জানি যে উপরে থাকে রেসিস্ট্যান্ট, নিচে থাকে সাপোর্ট, তো সাপোর্টে যদি হয় তাহলে এটা হ্যামার, যদি রেসিস্ট্যান্টে হয় তাহলে এটা হ্যাঙ্গিং ম্যান। তো জোন ভেদে সেম ক্যান্ডেলস্টিকের ভিন্ন ভিন্ন নাম। তো এইটাও বিগ উইক থাকবে নিচে আর স্মল উইক থাকবে হচ্ছে উপরে, ঠিক আছে। যেইটা আমরা ধরতাম হচ্ছে ইনভার্টেড, যেটা আমরা ধরতাম না ট্রেন্ড চেঞ্জ করার সময়, যেই দিকে ট্রেন্ড মুভ করতে পারে সেই দিকে লম্বা উইক থাকবে, যেটা ইনভার্টেড হ্যামার আমরা দেখছিলাম গত যে বুলিশ রিভার্সাল প্যাটার্ন গুলোতে। তো এইখানে হচ্ছে বেয়ারিশ রিভার্সাল প্যাটার্নে এই ধরনের কোনো ক্যান্ডেলস্টিক যদি রেসিস্ট্যান্ট লেভেলের মধ্যে হয়, তাহলে আমাদের বুঝতে হবে ট্রেন্ড চেঞ্জ করে বুলিশ ট্রেন্ড থেকে এখন বেয়ারিশ ট্রেন্ডে পরিবর্তিত হইতে পারে। তো সেম জিনিসটা যেটা আমরা দেখছিলাম যে বুলিশের ক্ষেত্রে, তো এইটা হবে তখন হয়েছিল নিচে, এখন হয়েছে উপরে, কারণ উপরে হচ্ছে রেসিস্ট্যান্ট লেভেল, ঠিক আছে। তো এটা দেখতে পাচ্ছি যে এখান থেকে আপ ট্রেন্ডে যাইতেছিল, যখন রেসিস্ট্যান্টে এই ধরনের একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে তখন মার্কেট ট্রেন্ড চেঞ্জ করে নিচের দিকে চলে আসতেছে। তো সেম হচ্ছে বুলিশের যে অপোজিট সেইটাই হচ্ছে বেয়ারিশ রিভার্সাল। তো নেক্সট হচ্ছে শুটিং স্টার। তো এইটারে আমরা কি বলছিলাম যে ইনভার্টেড হ্যামার, যখন এটা বুলিশ ক্যান্ডেলস্টিক বুলিশ রিভার্সাল প্যাটার্নের মধ্যে ছিল তখন এইটারে বলছিলাম হচ্ছে ইনভার্টেড হ্যামার। তো এই ইনভার্টেড হ্যামারই যদি আমরা রেসিস্ট্যান্ট লেভেলে দেখি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে শুটিং স্টার। বুঝতে পারছেন? আচ্ছা, এগুলা হচ্ছে ঘুরে ঘুরে এক এক ধর্ম একই, জাস্ট স্থান ভেদে এগুলার এক একটা নাম, ঠিক আছে। যেমনটা স্থান ভেদে বলতে এটা যদি সাপোর্টে হইতো তাহলে আমরা বলতাম কি ইনভার্টেড হ্যামার, যেহেতু রেসিস্ট্যান্টে হয়েছে তাহলে এটা হবে হচ্ছে শুটিং স্টার। তো স্থান ভেদে এটার নাম হচ্ছে ভিন্ন হয়ে থাকে, কিন্তু ধরন একই থাকে, তবে এটা এক এক জোনে এক এক রকম কার্যকারিতা দেখা দিবে। তো এইটাও যদি রেজিস্ট্যান্ট লেভেলে হয় তাহলে কি ধরনের রিভার্সাল তৈরি হয়? তো মার্কেট আপ ট্রেন্ডে যাইতেছে অনেক স্ট্রং মোমেন্টাম নিয়ে, তারপর যখন আমরা দেখতে পেলাম একটা শুটিং স্টার প্যাটার্ন উপরে রেসিস্ট্যান্টের মধ্যে তৈরি হয়েছে তখন মার্কেট ট্রেন্ড চেঞ্জ করে দিয়েছে। তো এইটা হচ্ছে ইনভার্টেড হ্যামারের উল্টা, যদি ইনভার্টেড হ্যামারই আপনার রেসিস্ট্যান্টে হয় তাহলে এটা ট্রেন্ড চেঞ্জ করবে, তো এটা শুটিং স্টার হয়ে যায় তখন। তো সেম হচ্ছে বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন, যেটা আমরা বুলিশের মধ্যে দেখলাম যে একটা রেড ক্যান্ডেল রে গ্রিন ক্যান্ডেলে খেয়ে ফেলছে, সেমটা এটা একটা গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেলে খেয়ে ফেলবে,
মানে কভার আপ করে ফেলবে, এইটার যে লাস্ট উইকটা ছিল সেই উইকটা পর্যন্ত করে দিছে, একদম কভার করে ফেলছে। তার মানে এটা হচ্ছে বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন। তো বুলিশের ক্ষেত্রে হয় রেড ক্যান্ডেলকে গ্রিন ক্যান্ডেল কভার আপ করে, আর বেয়ারিশ ক্যান্ডেলে গ্রিন ক্যান্ডেলকে রেড ক্যান্ডেল কভার আপ করে হচ্ছে রেসিস্ট্যান্ট লেভেলে। তাহলে এটা হচ্ছে বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন তো বলা হয় এটা। এইটাও সেম, এইটাও হবে রেসিস্ট্যান্ট লেভেলে। তো সেম যে একটা বেয়ারিশ বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হবে, ক্লোজিং দিবে রেসিস্ট্যান্টে, তারপর একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়ে বা রেড ক্যান্ডেল তৈরি হয়ে এটারে কভার আপ করে ফেলবে, দেন এটা এনগালফিং প্যাটার্ন এখানে হয়ে গেছে। তারপর মার্কেটে এখান থেকে 2 থেকে 3 মিনিট বা 4 মিনিটের জন্য নেওয়া যাইতে পারে। মাঝে মাঝে এগুলোও রিস্কি হয়ে যায়, যেমন এখানে বাইনারি ট্রেডিং এ যদি আমরা এখান থেকে ট্রেড নিতাম, আমাদের 4 মিনিটের ট্রেডে আমাদের প্রফিট দিত, কিন্তু 3 মিনিটে কিন্তু দিত না। তবে এমটিজি ইউজ করতে হবে। তো এগুলা এমটিজি কি, এগুলা নিয়ে আমি সামনে কথা বলবো অবশ্যই, যেহেতু একদম বেসিক থেকে শুরু করতেছি, তো এগুলো সামনে আসবে অবশ্যই। তো আমরা আগেরটা দেখলাম হচ্ছে পিয়ার্সিং প্যাটার্ন, যেটা বুলিশ ক্যান্ডেলস্টিং এর দেখলাম। তো এইটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ডার্ক ক্লাউড কভার, যেটা একটা বুলিশ ক্যান্ডেল থাকবে, তারপরে এটা গ্যাপ আপ দিয়ে উপরে ক্লোজিং, উপর থেকে ওপেন হবে, ওপেন হয়ে এটা 50% নিচে ক্লোজ দিয়ে দিবে, তারপর হচ্ছে এটা হবে হচ্ছে ডার্ক ক্লাউড কভার। মানে আগে যেগুলা দেখছি সবগুলোই উল্টা হচ্ছে বেয়ারিশ। তো এইটাও সেম, মার্কেট আপ ট্রেন্ডে ছিল, রেসিস্ট্যান্ট লেভেল আসার পরে ডার্ক ক্লাউড কভার প্যাটার্ন তৈরি হয়েছে, তারপর হচ্ছে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করে দিচ্ছে। এগুলা হয়তো আপনাদের কাছে নতুন লাগতেছে, ডার্ক ক্লাউড কভার এটা কে কে জানে, দেখছেন হয়তো, যারা চার্ট দেখে রেগুলার তারা হয়তো দেখছে এই ধরনের প্যাটার্ন, অনেকেই প্রচুর দেখছে, কিন্তু হয়তো মনে থাকে না। তারপর হচ্ছে ইভিনিং স্টার, যেটা হ্যাঁ, তো যেটা আমি মর্নিং স্টারে বুলিশ দেখালাম, বুলিশ রিভার্সাল প্যাটার্ন, সেইটাই বেয়ারিশ ক্যান্ডেলস্টিকের মধ্যে প্রথমটা হবে বুলিশ, তারপরে ছোটো, এটা গ্রিন হোক বা রেড হোক এটা কোনো ব্যাপার না, তবে নেক্সট বেয়ারিশ বড় ক্যান্ডেল হইতে হবে। তো এইটাই সেই মর্নিং স্টারের উল্টা প্যাটার্ন হচ্ছে ইভিনিং স্টার। এটা মর্নিং স্টারের মধ্যে ছোট বডির যে ক্যান্ডেলটা ছিল সেটা ছিল নিচে, এখানে জাস্ট উপরে। সেম প্যাটার্নটা হচ্ছে ইভিনিং স্টার প্যাটার্ন যাকে বলা হয়। এইটা হবে হচ্ছে রেসিস্ট্যান্টে, রেসিস্ট্যান্টে হইলে এখানেও ট্রেন চেঞ্জ করে দেবে এখানে। তারপর হচ্ছে যেটা আমি থ্রি হোয়াইট সোলজার যেটা বলছিলাম, এই ব্যারিশ প্যাটার্নের মধ্যে এটাকে বলে হচ্ছে 3 ব্ল্যাক ক্রস, একটার থেকে আর একটা বড় থাকবে সমান্তরাল ক্যান্ডেল। তো এটা যেটা আমি বুলিশের ক্ষেত্রে বুঝেছি, এটা হচ্ছে বেয়ারিশের ক্ষেত্রে সেম কাহিনী, সেম ঘটনা, একই হবে। তো এইটারও রেসিস্ট্যান্ট লেভেলে হবে, হওয়ার পরে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করে দেবে এখান থেকে। এগুলাও হচ্ছে মনে রাখতে হবে, 3 ব্ল্যাক ক্রস। যদি সাপোর্টে হইতো এইটা বা গ্রিন ক্যান্ডেল দিয়ে, তাহলে হয়তো 3 হোয়াইট সোলজার, আর যেহেতু রেসিস্ট্যান্টে হয়েছে রেড ক্যান্ডেল দিয়ে, তাহলে এটা হবে 3 ব্ল্যাক ক্রস। তারপর হচ্ছে ব্ল্যাক মারুবুজো, যেটা হোয়াইট মারুবুজো আমরা দেখাইছিলাম হচ্ছে গ্রিন ক্যান্ডেল দিয়ে, এটা হচ্ছে ব্ল্যাক মারুবুজো। এটা রেড ক্যান্ডেল হবে, যেটার কোনো উইক থাকবে না, অথবা উইক থাকবে ছোট ছোট, বড় উইক থাকা যাবে না, যেটা হচ্ছে ব্ল্যাক মারুবুজো। এটার ধর্ম সেম, রেসিস্ট্যান্টে হবে, হওয়ার পরে মার্কেট ট্রেন্ড চেঞ্জ। তারপর হচ্ছে থ্রি ইনসাইড ডাউন, যেটা থ্রি ইনসাইড আপ ছিল হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে, এটা হচ্ছে থ্রি ইনসাইড ডাউন। তো এইটারও সেম, ফার্স্ট ক্যান্ডেলটা 50% কভার আপ করবে, তারপরের যে ক্যান্ডেলটা হবে রেড ক্যান্ডেল, এইটার উইক সহ কভার আপ করে নিচে ক্লোজিং দিতে হবে। এটা হচ্ছে থ্রি ইনসাইড ডাউন। তো এইটার এক্সাম্পল হচ্ছে এইরকম হবে। তো এইরকম প্যাটার্ন হচ্ছে রেসিস্ট্যান্টে হবে, রেসিস্ট্যান্টে হওয়ার পর তখন ট্রেন্ড চেঞ্জ করে ডাউনের দিকে মুভ দিতে পারে। এগুলা কিন্তু 100% ধরা যাবে না, ঠিক আছে? এটা 100% ধরা যাবে না, কারণ এইটা দেখে আমরা জাস্ট ইন্ডিকেট নিতেছি মার্কেট এই এখন ট্রেন্ড চেঞ্জ করতে পারে, যে যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে ডাউন ট্রেন্ড হইতে পারে, যদি এটা রেসিস্ট্যান্টে হয় তাহলে, আর যদি সাপোর্টে হয় তাহলে এখান থেকে আপ ট্রেন্ডে হইতে পারে, ট্রেন্ড চেঞ্জ করতে পারে। এটা হচ্ছে রিভার্সাল প্যাটার্ন এগুলো। আর সেম যেটা বুলিশ হারামি আমি দেখাইছিলাম, এটা বেয়ারিশ হারামিটা হচ্ছে
রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের পেটে থাকবে আর কি। ঠিক আছে, এই হারামি এটা হচ্ছে জাপানিজ ওয়ার্ড, এটার ইংলিশ সম্ভবত প্রেগনেন্ট, এটা আগেই বললাম। তো এটা সম্ভবত আমার সঠিক মনে নাই। তো আচ্ছা যাই হোক, এটা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ হারামি। তো এইটারও সেম কাহিনী যেটা বুলিশের ক্ষেত্রে হয়েছিল, যে বেয়ারিশ ক্যান্ডেলের পেটের মধ্যে একটা গ্রিন ক্যান্ডেল, এইটার হচ্ছে বুলিশ ক্যান্ডেলের পেটের মধ্যে একটা রেড ক্যান্ডেল, অবশ্যই এটা রেজিস্ট্যান্টে হইতে হবে। তো এটা হচ্ছে বেয়ারিশ হারামি। তো এরকম প্যাটার্ন যদি আমরা রেসিস্ট্যান্টের মধ্যে দেখতে পাই, তাহলে এখান থেকে ট্রেন্ড চেঞ্জ হওয়ার পসিবিলিটিস থাকে। তারপরে হচ্ছে টুইচার টপ, যেটা আমি টুইচার বটম দেখাইছিলাম, নিচে ইকুয়াল লোস থাকবে, এখানে হবে ইকুয়াল হাই অথবা সেম হাই, যেটার উইক থাকবে সেম এরিয়ায় বা বডি থাকবে সেম এরিয়ায়, দুইটার বডি অথবা দুইটার উইক সেম প্রাইজে থাকবে, মানে উপর নিচ হওয়া যাবে না, তাহলে এটা হবে টুইচার টপ। যদি এই ক্যান্ডেলটা যদি উপরে সেম হাই তৈরি করে, দুইটা ক্যান্ডেলের হাই সেম থাকে, তারপর এটা যদি রেসিস্ট্যান্টে হয়, তার মানে এখানে বুঝতে হবে যে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করতে পারে, যেটা পুলিশ রিভার্সালের ক্ষেত্রে টুইচার বটম ছিল। তো সেম, এটা রেসিস্ট্যান্টে হওয়ার পরে যেমন এই যে একটু আগে যেটা বললাম যে এইখানে উইক আছে ইকুয়াল হাই, কিন্তু এটা বডি দিয়েও থাকতে পারে। তো এইটা আমি এক্সাম্পলের মধ্যে আমরা দেখতেছি যে এইখানে কোনো উইক নাই, কিন্তু এটার বডি ইকুয়াল, সেম, হাইটা সেম, এইটারও যা এখানে ওপেনিং, এটার ক্লোজিং এইখানে, কিন্তু এটার ওপেনিংও সেম প্রাইসে, তার মানে এখানে টুইজার টপ হয়ে গেছে যদি এটা রেসিস্ট্যান্টে দেখা যায়, তাহলে এইখান থেকে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করতে পারে। তারপর হচ্ছে থ্রি আউটসাইড ডাউন, যেটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নে ছিল থ্রি আউটসাইড আপ। তো সেম, একটা ছোট গ্রিন ক্যান্ডেল হবে, সেইটারে এনগালফ করে একটা রেড ক্যান্ডেল তৈরি করবে, তারপর আরেকটা রেড ক্যান্ডেল তৈরি করতে হবে, যেটা এনগালফ যে ক্যান্ডেলটা ছিল সেইটার উইকেরও নিচে ক্লোজিং দিতে হবে, তাহলে এটা হবে থ্রি আউটসাইড ডাউন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সেম এটা হবে রেজিস্ট্যান্টে, এই যে এটা বুলিশ ক্যান্ডেলটারে এনগালফিং করে ফেলছে, মানে খেয়ে ফেলছে, তারপর একটা নতুন রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, যেটার ক্লোজিং দিছে হচ্ছে এই আগের যে ক্লোজিং ছিল তারও নিচে, বা লাস্ট আগের ক্যান্ডেলের যে লো ছিল সেই লো এর নিচে, এটা উইক হোক বা উইক ছাড়া, এখানে উইক দিয়ে দেখানো হয়েছে, আর এইখানে উইক ছাড়া, তবে এটার মনে রাখতে হবে যে লোটা যেন ব্রেক করে ফেলে, এটা মনে রাখতে হবে জাস্ট। তো এইটা যাদের বুঝতে অসুবিধা হবে তারা এটা অনেক বড় একটা ইয়া কি হইতে যাচ্ছে, প্রায় 88 এখানে স্লাইড রাখছি আমি। তো এটা অনেকেরই হয়তো মনে নাও থাকতে পারে একবার দেখার পরে, যাদের রিয়ালি বোঝার দরকার আছে তারা এই ভিডিওটা বারবার, আমি এটা আপলোড করে দেবো, রেকর্ড করতেছি, তো এটা বারবার দেখবেন, আর আমি এটার পিডিএফও দিয়ে দেবো আবারও। তো বেয়ারিশ কাউন্টার অ্যাটাক লাইন, যেটা আমি বুলিশ কাউন্টার অ্যাটাক লাইন একটা দেখাইছিলাম, যেটা হচ্ছে একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়, সেইটার ওপেনিং বা হচ্ছে, মানে যেখান থেকে ক্লোজিং দেয় সেইখানে আইসা নতুন আরেকটা ক্যান্ডেল ক্লোজিং দেয়, ঠিক আছে, সেটা হচ্ছে বুলিশ ছিল। যেমনটা এটা বুলিশের ক্ষেত্রে এটা হচ্ছে রেড ছিল, কিন্তু এটার ক্লোজিং ছিল এখানে, কিন্তু নতুন একটা গ্রিন ক্যান্ডেল ওপেনিং দিয়ে সেম প্রাইসে ক্লোজিং দিছে, ঠিক আছে, এটা ছিল বুলিশ। কিন্তু বেয়ারিশের ক্ষেত্রে সেম জিনিস, মানে এইখানে এই গ্রিন ক্যান্ডেলটার ক্লোজিং দিছে হচ্ছে এইখানে এই এরিয়াতে, তারপর একটা গ্যাপ আপ দিয়ে একটা ক্যান্ডেল রেড ক্যান্ডেল ওপেনিং হয়েছে, ওপেনিং হয়ে এটার ক্লোজিং দিছে সেম প্রাইসে, তার মানে এটা কাউন্টার অ্যাটাক লাইন, বেয়ারিশ কাউন্টার অ্যাটাক লাইন। এইটাও সেম, এইটা হচ্ছে রেজিস্ট্যান্ট লেভেলে হবে, হওয়ার পরে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করবে, যেমনটা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিগ গ্রিন ক্যান্ডেল ছিল, যেটার ক্লোজিং ছিল এইখানে, আবার নতুন একটা রেড ক্যান্ডেল তৈরি হয়ে সেটার সেম প্লেসে ক্লোজিং দেওয়ার কারণে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করে ফেলছে। এটা হচ্ছে আরেকটা বেয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক। তো নেক্সট যেটা আমরা বুলিশের মধ্যে দেখছিলাম যে ড্রাগন ফ্লাই ডুজি, সেইটাই একই জিনিস, সেইটার উইক থাকবে হচ্ছে উপরে শুধু, আগেরটার উইক ছিল নিচে, এটার উইক হচ্ছে উপরে। তো এইটাকে বলা হচ্ছে গ্র্যাপস্টোন ডুজি, এইটা একমাত্র হয় হচ্ছে রেসিস্ট্যান্ট লেভেলে।
অবশ্যই এটাও পরে হইতে হবে, এটারও কোনো বডি থাকবে না, যেটা সেম জিনিস যেটা আমি ড্রাগন ফ্লাই ডুজি যেটা দেখাইছি, সেম জিনিসটাই হচ্ছে এইটা, জাস্ট স্থান পরিবর্তন করছে, আগেরটা হয়েছিল সাপোর্টে, এখন হয়েছে হচ্ছে রেসিস্ট্যান্টে। তো আগেরটার উইক ছিল নিচে, এটার উইক হইতে হবে উপরে, কোনো বডি থাকা যাবে না। তো এটা হচ্ছে গ্র্যাপস্টোন ডুজি। এইটা যদি মার্কেটের মধ্যে দেখা যায়, এটা এখানে দেখা যাচ্ছে যে এখানে নিচে কোনো উইক নাই, মানে এটাও গ্র্যাপস্টোন ডুজি, যেহেতু বডি নাই কোনো, উপর থেকে ক্লোজিং দিতেছে, উপর থেকে রিজেকশন নিছে এখানে, তার মানে এটা গ্র্যাপস্টোন ডুজি। তো এই ধরনের প্যাটার্ন যদি তৈরি হয়, তারপর হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে মুভ করে। যেগুলো হচ্ছে গ্র্যাপস্টোন ডুজি, এগুলোর কারণে ট্রেন্ড চেঞ্জ করে না, কারণ এগুলো মার্কেটের সাপোর্টেও হয় নাই, রেসিস্ট্যান্টেও হয় নাই, হয়েছে হচ্ছে মাঝখানে। তার মানে এগুলোর কোনো ভ্যালু নাই। শুধুমাত্র ভ্যালু তখনই হবে যখন সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্টের মধ্যে এই ধরনের প্যাটার্ন দেখা দিবে তখন। আচ্ছা, নেক্সট হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন। আমরা দেখবো বুলিশ কন্টিনিউশন প্যাটার্ন, মানে ট্রেন্ড যেই দিকে আছে সেই দিকেই যাবে, শুধুমাত্র মাঝখানে আমাদের একটা ট্রেড নেওয়ার অপরচুনিটি তৈরি হবে। ঠিক আছে, এটা হচ্ছে বুলিশ কন্টিনিউশন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করব এবং এগুলোর উদাহরণ আমি সামনে দেখাচ্ছি। যেমন এইখানে এটা হচ্ছে রাইজিং থ্রি মেথড, যেহেতু আগেই বলছি, এখন এগুলা হচ্ছে বুলিশ, সবগুলা হবে হচ্ছে মাঝখানে, ক্যান্ডেলের মাঝখানে, সরি ট্রেন্ডের মাঝখানে এগুলো দেখা যাবে। ঠিক আছে, এগুলো সবকিছু ট্রেন্ডের মাঝখানে দেখা যাবে। এবং রাইজিং মেথড, রাইজিং থ্রি মেথড আমরা কিভাবে ধরবো, একটা বিগ রেড ক্যান্ডেল তৈরি হবে, যেইটার মাঝখানে তিনটা পরপর রেড ক্যান্ডেল, স্মল সাইজের তিনটা রেড ক্যান্ডেল ক্লোজিং দিবে। যেমন এইটার যে ওপেনিং ছিল, এইটার ওপেনিং এর নিচে কিন্তু এই ক্যান্ডেল গুলো ক্লোজিং দেয় নাই। তো আগে মনে রাখতে হবে, শুরুতে একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, তারপর তিনটা রেড ক্যান্ডেল হবে, যেটার ক্লোজিং দিবে হচ্ছে প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেলটা ছিল সেইটার ভিতরেই, সেইটার হাই অ্যান্ড লোস এর ভিতরেই ক্লোজিং দিতে হবে। এবং কি লাস্ট যে ক্যান্ডেলটা হবে সেইটা, এই যে হাইটা ছিল, হায়ার হাই, এখানে যে হায়ার হাইটা ছিল, এই হাইটারে ব্রেক করে তারপর হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে বা ক্লোজিং দিবে এখানে, তখন এইটারে ধরতে হবে যে রাইজিং থ্রি মেথড। এই ধরনের প্যাটার্ন তৈরি হয়ে হচ্ছে ট্রেন্ডের মাঝখানে। তো ট্রেন্ডের মাঝখানে যদি এরকম আমরা প্যাটার্ন দেখি, তার মানে এখান থেকে মার্কেট যেদিকে চাইতেছিল ওই দিকেই যাবে। এটা হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন। তো যেমনটা আগে আমরা এক্সাম্পল দেখালাম একটা, যে ট্রেন্ডের মাঝখানে এরকম একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপর এই গ্রিন ক্যান্ডেলের ভিতরে তিনটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। তার মানে কি, এখানে রেড ক্যান্ডেল হচ্ছে সেলিং প্রেসার, তার মানে একটা বাইং প্রেসারের লগে তিনটা সেলিং প্রেসার ক্যান্ডেল এখানে টিকতে পারে নাই। নতুন আর একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, সেইটা কিনা এইটার হায়ার হাইকে ব্রেক করে উপরে ক্লোজিং দিছে। তার মানে এখানে রাইজিং থ্রি মেথড ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, তার মানে ট্রেন্ড যেই দিকে ছিল ওই দিকেই যাবে, তার মানে আরো আপে যাইতে পারে, আমরা এটা জাস্ট কনফার্মেশন এখান থেকে নিই। পরেরটা হচ্ছে আপসাইড তাসুকি গ্যাপ। এখানে আমাদের দেখতে হবে গ্যাপ, জাস্ট দুইটা গ্রিন ক্যান্ডেলের মাঝখানে যে গ্যাপটা থাকবে, সেই গ্যাপের মধ্যে যদি কোনো রেড স্মল ক্যান্ডেল ক্লোজিং দেয়, এইখান থেকে গ্যাপ ডাউন দিয়ে বা যেইখান থেকেই হোক, এইখান থেকে ওপেন হয়ে যদি এই গ্যাপের মাঝখানে এসে ক্লোজিং দেয়, বা এই গ্যাপের যে অবস্থানটা ছিল, যে আগের ক্লোজিং পরের ওপেনিং, প্রথম ক্যান্ডেলের ক্লোজিং আর সেকেন্ড ক্যান্ডেলের ওপেনিং এর মধ্যবর্তী যে গ্যাপটা ছিল, এই গ্যাপের মাঝখানে যদি কোনো রেড ক্যান্ডেল এসে ক্লোজিং দেয়, তাহলে বুঝতে হবে যে এখানে সেলিং প্রেসার নাই। কারণ যদি সেলিং প্রেসার থাকতো, তাহলে এই রেড ক্যান্ডেলটা এই গ্যাপের ডাউনে ক্লোজিং দিত। তো এই ধরনের প্যাটার্ন হচ্ছে কন্টিনিউশন। তো এই আপসাইড তাসুকি গ্যাপটা হচ্ছে কন্টিনিউশন প্যাটার্নের মধ্যে তৈরি হবে বা আপ ট্রেন্ডের মধ্যে তৈরি হবে। এই ধরনের আপ ট্রেন্ডে যদি এই ধরনের কোনো প্যাটার্ন তৈরি হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে মার্কেট আবারও সেম ডিরেকশনেই যাবে, মানে আপ ডিরেকশনেই যাইতে থাকবে, আপ ট্রেন্ডই থাকবে, এটা এখানে কোনো চেঞ্জ হবে। তো এই যে একটা আমাদের এক্সাম্পল, যেটা আপসাইড তাসুকি গ্যাপের, আমরা দেখতে পাচ্ছি যে এইখানে
একটা গ্যাপ আপ দিয়ে ক্যান্ডেল ক্লোজিং দিছে, ক্লোজিং দিয়ে এটা একটা গ্রিন ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে। তারপর একটা যে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা কোনো ভ্যালু নাই, কারণ এটা এখানে আমাদের আইডেন্টিফিকেশন এইটাই যে এই গ্যাপের মাঝখানে এই ক্যান্ডেলের ক্লোজিং দিতে হবে, জাস্ট এতটুকু। এটার মানে হচ্ছে আপসাইড তাসুকি গ্যাপ। তো এইটার মানে হচ্ছে যে ট্রেন্ড সেম ডিরেকশনে যাবে, আপ ডিরেকশনেই যাবে, ট্রেন্ডের কোনো পরিবর্তন হবে না। তো এই ধরনের মানে আমরা মনে করতে পারি অলরেডি অনেকগুলা গ্রিন ক্যান্ডেল এখানে তৈরি করে ফেলছে, হয়তো আর উপরে নাও যাইতে পারে, ঠিক আছে। তবে আমাদের কোনো কনফার্মেশন নেই যে এখান থেকে ডাউন আসবে। তবে আমাদের একটা কনফার্মেশন এই রেড ক্যান্ডেল দিয়ে গেল যে না, মার্কেট আবারও সেম ডিরেকশনে যাবে, যেহেতু এই গ্যাপটা ক্রস করতে পারে নাই, ঠিক আছে। তো এই যে কন্টিনিউশন প্যাটার্ন গুলা, এগুলা কয়জনে জানেন? কেউ জানেন? বললাম যে এই কন্টিনিউশন প্যাটার্ন গুলা তোমরা কেউ জানো নি? হ্যাঁ, যখন আমি পিডিএফ দিছিলাম তখন হয়তো দেখছো, কিন্তু এইরকম ভাবে এর আগে কখনো দেখছিলা কিনা? এগুলা মার্কেটে দেখছো, মার্কেটে দেখছো, কিন্তু আসলে জানো না যে এইটার মানে এইটা। হ্যাঁ, তো এইটার জন্য আমি শুরুতেই বলছি যে আজকে ক্লাসটা হচ্ছে যারা ওল্ড এবং নিউ সবার জন্যই গুরুত্বপূর্ণ। তো আমাদের এই আপসাইড তাসুকি গ্যাপের মধ্যে দেখতে হবে যে গ্যাপের বাইরে যেন, হ্যাঁ, দুইটা হরিজন্টাল নিতে হবে। তারপরে আমাদের যেন এই গ্যাপের নিচে যেন ক্লোজিং না দেয়, এই গ্যাপের মাঝখানে যেন আমাদের ক্যান্ডেলটা ক্লোজিং দেয়, মিডলে হোক বা ইয়ে হোক, মোট কথা গ্যাপের ভিতরে ক্লোজিং দিলেই হলো। হ্যাঁ, সেটাই। তারপরে হ্যাঁ, তারপরে হচ্ছে রাইজিং উইন্ডো, এটার বলা হচ্ছে রাইজিং উইন্ডো, যেটার মানে বিগ গ্রিন ক্যান্ডেল থাকবে, উইক টুইক থাকবে না, জাস্ট গ্যাপ দিয়েই যাবে, গ্যাপ দিতেছে। তার মানে অনেকেই হয়তো ভাবতে পারে বা রং যে আইডিয়াটা যে এখানে গ্যাপ দিছে, তার মানে এখান থেকে একটা রেড ক্যান্ডেল এই গ্যাপটা ফিল আপ করতে আসবে, ভাই এটা রং। এই ধরনের একটা বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল স্টিকের মধ্যে মানে অল টাইম বুলিশ এইখানে দেখা যাইতেছে, যে এটা এখানে গ্যাপ দিয়ে বুঝাইতেছে যে এখানে বায়ার এত পরিমাণ অ্যাক্টিভ, এইখানে এখানে কোনো উইক নাই, যেখানে বায়ার এত পরিমাণ অ্যাক্টিভ, অ্যাক্টিভের কারণে এখানে গ্যাপ দিতেছে। তার মানে কি এটা নেক্সট ক্যান্ডেলে অনেকে ডাউন নিবে, কারণ হচ্ছে এখানে মনে করে যে এই গ্যাপটা ফিল করতে আসবে, আসলে এরকম হয় না। এটা হচ্ছে রাইজিং উইন্ডো প্যাটার্ন বলা হয়, দুইটার মাঝখানে দুইটা মানে বিগ গ্রিন ক্যান্ডেল, যেটা মারুবুজু টাইপের ক্যান্ডেল থাকবে, যেমনটা এইটা কোনো উইক থাকবে না, এই ধরনের যদি গ্যাপ মাঝখানে দেখা যায় তাহলে এটা হচ্ছে রাইজিং উইন্ডো বলা হয় এটাকে। তার মানে এখান থেকে ট্রেন্ড যেদিকে ছিল সেই দিকেই যাবে, এখান থেকে রিভার্স করার কোনো ওয়ে নাই, বা এই গ্যাপ ফিল করার কোনো ওয়ে নাই। তবে এই গ্যাপটা বলতে এইখানে যে একটা আহ কি বলে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে এখানে, বা ইমব্যালেন্স মার্কেটে, এটা ব্যালেন্স করতে আসবে হচ্ছে পরে, অনেক পরে সেটা ব্যালেন্স করতে আসবে। তো ইমব্যালেন্সের ক্লাসগুলো হচ্ছে নতুনদের জন্য, আজকে এগুলো নতুন শব্দ হইতে পারে, তবে এগুলা সামনে আমি বুঝাই দেবো অবশ্যই। তো নেক্সট হচ্ছে ম্যাট হোল্ড বুলিশ, এইটার মধ্যেও সেম গ্যাপ দিয়ে গ্যাপের মধ্যেই ক্লোজিং দিতে হবে, বিগ গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, তারপর একটা গ্যাপ দিয়ে ক্যান্ডেল ওপেনিং হবে, এখানে রেড ক্যান্ডেল ক্লোজিং এই গ্যাপের মধ্যেই দিয়ে দিছে। অ্যান্ড নেক্সট কথা হচ্ছে যে আরো যদি ক্যান্ডেলটা দেয়, মোট কথা আমাদের ফার্স্ট আইডেন্টিফিকেশন দেখতে হবে এইটা, ঠিক আছে, এই গ্যাপের মধ্যে ফার্স্ট ক্যান্ডেলটা ক্লোজিং দিছে কিনা, দিছে। তারপরে ভুলবশত হয়তো বা এরর ক্যান্ডেলের মতো করে এরকম দুইটা ক্যান্ডেল হইতেও পারে যেইটা কিনা এইটারে ব্রেক করতে পারে নাই, ঠিক আছে, যেটা কিনা এইটারে ব্রেক করতে পারে নাই। তার মানে এখানে সেলার্স আছে, কিন্তু বায়ার্স এর থেকে বেশি না, বায়ার্স এর থেকে অনেক কম এখানে সেলার্স। তো তার মানে আবার তারপরে নেক্সট আমাদের এই তিনটা ক্যান্ডেল দেখার পরে আমাদের দেখতে হবে যে একটা বড় সাইজের গ্রিন ক্যান্ডেল যেটা কিনা এটার হাইটারে ব্রেক করে উপরে ক্লোজিং দিছে, এইটা হবে হচ্ছে ম্যাট হোল্ড বুলিশ। তো এগুলাও সেম, যেটা বুলিশ কন্টিনিউশন ক্যান্ডেলস্টিকের মধ্যে আমি যেগুলো দেখাইতেছি, বেয়ারিশ ক্যান্ডেলস্টিকের মধ্যেও সেম জিনিসই। এটা আমরা এক্সাম্পল দেখি, যেমন এইখান থেকে গ্রিন বড় ক্যান্ডেল তৈরি হয়ে তারপরে ওপেনিং হয়েছিল, এখান থেকে অনেক বড় একটা গ্যাপ দিছে মাঝখানে,
তারপরে এটা এখানে নিচে আসছে, নিচে আসার পরে এই গ্যাপের মধ্যে ক্লোজিং দিচ্ছে, তারপর 3টা ক্যান্ডেল হয়েছে। ক্যান্ডেল সাইজ ডাজন্ট ম্যাটার, আমাদের মনে রাখতে হবে এই লোটার যেন কোনোভাবে ব্রেক না করে। এই যে গ্রিন ক্যান্ডেলটা আমরা ধরতেছি, এই গ্রিন ক্যান্ডেলটার জন্য ব্রেক না করে। আর অবশ্যই আমাদের এখানে 5টা ক্যান্ডেল দেখতে হবে, যে একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে এই গ্রিন ক্যান্ডেলের মধ্যে 3টা রেড ক্যান্ডেল, তারপরে আরেকটা গ্রিন ক্যান্ডেল যেটা এইটার যে হাইটা, এই হাইটারে ব্রেক করে উপরে ক্লোজিং দিছে। তো তখন এইখান থেকে আমাদের বুঝতে হবে যে হ্যাঁ, এরকম যখন আমরা কন্টিনিউশন দেখব তখন বুঝতে হবে যে মার্কেটে এখন ট্রেন্ড কন্টিনিউ যাবে। তো নেক্সট প্যাটার্ন হচ্ছে অনেক বুলিশ। এইটার মানে হচ্ছে বুলিশ কন্টিনিউশন। কখন? ওই যে বললাম যে ইকুয়াল লস, যে যেমনটা আমি টুইজার ইয়ের মধ্যে দেখাইলাম, টুইজার টপের মধ্যে লস ইকুয়াল বা হাই ইকুয়াল সেম জায়গায় ক্লোজিং দিচ্ছে। তো এটা হচ্ছে এইটার লোটা আমাদের দেখতে হবে, যে একটা আপ ট্রেন্ড মার্কেট চলতেছে, আপ ট্রেন্ডে একটা রেড ক্যান্ডেল হইছে, ঠিক আছে, আপ ট্রেন্ডে একটা রেড ক্যান্ডেল হইছে। তো হওয়ার পরে আমাদের এই প্যাটার্নটা হবে হচ্ছে ট্রেন্ডের মাঝখানে আপ ট্রেন্ডে হবে। তো আপ ট্রেন্ডে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, যেটার উইক থেকে গ্যাপ ডাউন দিছে এইখানে, যেটার উইকের মধ্যে উইকের যে লোটা ছিল সেই লোতে একটা গ্রিন ক্যান্ডেলের বডি ক্লোজিং দিছে, ঠিক আছে। প্রিভিয়াস এই যে ক্লোজ এট দ্য প্রিভিয়াস লো, মানে প্রিভিয়াস যে লোটা ছিল সেই লোতে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিছে, তার মানে এটা অনেক পুলিশ। এইটাও মাঝখানে হবে, এটার এক্সাম্পল আমি দেখাই। তো এই যে এইখানে দেখা যাইতেছে যে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছিল, এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছিল, একটা রেড ক্যান্ডেল দিছে, রেড ক্যান্ডেল দেওয়ার পরে গ্যাপ ডাউন দিয়ে এইখানে কিন্তু ওপেনিং দিছে, এখানে ওপেনিং, কিন্তু এটার ক্লোজিং দিছে এমন জায়গায় যেটা হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলের লো, আর এইটার ওপেনিং হচ্ছে সেম প্রাইস বা সেম প্লেস, ঠিক আছে। সেম জায়গায় যখন দিছে তখন এইটা দেখলে আমরা মনে করবো হচ্ছে অনেক বুলিশ, তার মানে ট্রেন্ড সেমই থাকবে, এখানেও কোনো ট্রেন্ডের পরিবর্তন হবে না। তারপর হচ্ছে ইননেক বুলিশ, যেটা বডি থাকবে সেম ক্লোজিং, একটার দুইটার বডি থাকবে সেম ক্লোজিং, জাস্ট এতটুকু মনে রাখতে হবে। ইননেক বুলিশ মানে সেম ক্লোজিং বডি, কারণ একটা রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং কিন্তু সেম হইতে পারে না, কখনোই হবে না। যদি হয় তাহলে এটা ইননেক বুলিশ প্যাটার্ন, কারণ রেড ক্যান্ডেল ওপেন হয় এইখান থেকে, গ্রিন ক্যান্ডেল ওপেন হয় হচ্ছে এইখানে, রেড ক্যান্ডেলের যে ক্লোজিং এইখান থেকে গ্রিন ক্যান্ডেল ওপেন হয়ে উপরে গিয়ে ক্লোজ দিবে। তো রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং কখনো সেম প্লেসে হয় না, যদি সেম প্লেসে হয় তখন এটা হবে ইননেক বুলিশ প্যাটার্ন, মানে ট্রেন্ড যেই দিকে আছে সেই দিকেই যাবে, ঠিক আছে। এটা হচ্ছে একদম ইজি, যেটা দুইটা ক্যান্ডেলের ক্লোজিং একই জায়গায় হইতে হবে, এটা সহজ ভাষায় আমি বলে দিলাম। মানে এখান থেকে গ্যাপ দিয়ে এখানে গেছে, বুলিশ ক্যান্ডেল হয়েছে, ক্যান্ডেল হয়ে দুইটা ক্যান্ডেলের ক্লোজিং হচ্ছে সেম জায়গা, ক্লোজিং এট দ্য প্রিভিয়াস ক্লোজ, ঠিক আছে। দুইটা ক্লোজিং যদি সেম প্লেসে হয় তখন এটা ইননেক বুলিশ ক্যান্ডেল। তো এইটার মানে হচ্ছে সেম, যেমন এইখানে আমরা দেখতেছি যে এই রেড ক্যান্ডেলটা এইখান থেকে ওপেনিং দিছে, ওপেনিং হওয়ার পরে মার্কেট এসে এখানে ক্লোজিং দিছে, ক্লোজিং দিয়ে গ্যাপ ডাউন দিয়ে এখান থেকে আরেকটা রেড গ্রিন ক্যান্ডেল ওপেনিং হয়েছে, ওপেনিং হয়ে এই গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং দিছে এমন একটা জায়গায় যেটা দুইটা ক্যান্ডেলে সেম প্লেসে ক্লোজিং দিছে, তার মানে এখানে ট্রেন্ড সেম থাকবে বা বুলিশ ট্রেন্ডই হবে। এগুলো মার্কেটে প্রচুর দেখা যায়, এরকম সিরিয়াল ক্যান্ডেলের সময় বাইনারি ট্রেডিং প্রচুর দেখা যায়, প্রচুর। তো এটা দেখলে আমাদের আপ ডিরেকশনে ট্রেডের একটা অপরচুনিটি আসবে। তারপর হচ্ছে বেয়ারিশ কন্টিনিউশন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আগের যেগুলো দেখালাম ওগুলো সবগুলো ছিল বুলিশ কন্টিনিউশন প্যাটার্ন, এখন দেখাবো হচ্ছে বেয়ারিশ কন্টিনিউশন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এইটা সেম যেটা আগে দেখালাম যে বুলিশের উল্টা, এইটাও হচ্ছে সেম, যেটা আমি দেখাইলাম যে বুলিশ ট্রেন্ডের ক্ষেত্রে যখন এই ধরনের প্যাটার্ন হবে তখন হচ্ছে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করবে না, সেম ডিরেকশনে যাবে। সেম জিনিস হচ্ছে বেয়ারিশ কন্টিনিউশনে, একই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, জাস্ট ক্যান্ডেলের ধরন ভিন্ন বা কালার ভিন্ন হবে, জাস্ট এতটুকুই।
তো বেয়ারিশ কন্টিনিউশন ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে হচ্ছে ফলিং থ্রি মেথড, যেটা আগেরটা ছিল রাইজিং থ্রি মেথড, এটা হচ্ছে ফলিং থ্রি মেথড। তো এটা হবে শুরুতে হবে রেড ক্যান্ডেল, এইটা সেম জিনিস যে উল্টা, মানে আগে যেটা বুঝাইছি সেইটারই উল্টা। আগে এইখানে একটা গ্রিন ক্যান্ডেল ছিল, এইখানে ছিল রেড ক্যান্ডেল নিচের দিকে আসতেছিল, আর এইখানে দেখতেছি যে একটা রেড ক্যান্ডেল, কিন্তু এই তিনটা গ্রিন ক্যান্ডেল মিলে এই রেডটাকে ক্রস করতে পারে নাই। আর একটা রেড ক্যান্ডেল এইটার যে লোটা ছিল সেটারে ব্রেক করে এইখানে ক্লোজিং দিছে, তার মানে এটা ফলিং থ্রি মেথড। তো এই ট্রেন্ড, এই প্যাটার্ন যদি আমরা কোনো ডাউন ট্রেন্ডের মধ্যে দেখতে পাই, তার মানে এইখান থেকেও মার্কেট নিচের দিকেই যাবে। ফর এক্সাম্পল হচ্ছে এইখানে যেমনটা একটা বড় ক্যান্ডেল এইখানে তৈরি হয়েছে একটা ডাউন ট্রেন্ডের মধ্যে, তৈরি হওয়ার পরে তিনটা গ্রিন ক্যান্ডেল এইখানে এই ক্যান্ডেলটারে কভার করতে পারে নাই, কিন্তু একটা রেড ক্যান্ডেল আবার তৈরি হয়ে এইটার যে সুইং লোটা ছিল এই লোটারে ব্রেক করে নিচে চলে আসছে, তার মানে এইখান থেকে মার্কেট নিচেই যাবে। ঠিক আছে, যে সেম জিনিস মানে ওইটার উল্টাটা হবে জাস্ট। তো ওইটা দেখাইছিলাম হচ্ছে ডাউন আপসাইড টাসুকি গ্যাপ, এটা হচ্ছে ডাউন সাইড টাসুকি গ্যাপ। আগেরটা দুইটা গ্রিন ক্যান্ডেলের মাঝখানে যে গ্যাপ ছিল সেইখানে একটা রেড ক্যান্ডেল ক্লোজিং দিয়েছিল, এটার ক্ষেত্রে দুইটা রেড ক্যান্ডেলের মাঝখানে যে গ্যাপ ওই গ্যাপের মধ্যে দিতে হবে হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং, ছোট একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে, তার মানে এটা ডাউন সাইড টাসুকি। এটাও সেম জিনিস, এই গ্যাপের মধ্যে এটা ক্লোজিং দিছে, তার মানে হচ্ছে এটা নিচের দিকেই ফল করবে মার্কেট। তারপর হচ্ছে ফলিং উইন্ডো, আগেরটা ছিল রাইজিং উইন্ডো, এটা হচ্ছে ফলিং উইন্ডো। দুইটার মাঝখানে মধ্যবর্তী গ্যাপ, দুইটাই বড় বড় ক্যান্ডেল থাকতে হবে, তো এইটার মানে ফল করবে মার্কেট। যেটা এখানে আমরা এক্সাম্পলের মধ্যে দেখতেছি যে মার্কেট ফল করতেছে, তখন একটা গ্যাপ দিছে। তো অনেকেই মনে করতে পারে ট্রেন্ড চেঞ্জ করে এখান থেকে আপ ডিরেকশনে ট্রেড নিয়ে এই গ্যাপটা ফিল করার জন্য মার্কেট অবশ্যই আপে যাবে, ভুল ধারণা। আগেরটা ছিল রাইজিং উইন্ডো, এটা হচ্ছে ফলিং উইন্ডো, তো এইখান থেকে মার্কেট নিচের দিকেই যাবে। এগুলো হচ্ছে বেয়ারিশ কন্টিনিউশন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো আগেরটা ছিল ম্যাট হোল্ড বুলিশ, এটা হচ্ছে ম্যাট হোল্ড বেয়ারিশ, সেম জিনিস, যে একটা গ্যাপ থাকবে, এই গ্যাপের মধ্যে ফার্স্ট যে গ্রিন ক্যান্ডেল সেটা ক্লোজিং দিবে, তারপর হচ্ছে সরি একটা রেড ক্যান্ডেল থাকবে, রেড ক্যান্ডেল থেকে গ্যাপ দিয়ে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, যেইটা কিনা আগের ক্লোজিং এ ক্লোজ দিতে পারবে না, যেটাই গ্যাপের মধ্যে ক্লোজিং দিবে, তারপর তিনটা গ্রিন ক্যান্ডেল দিবে, তারপর হচ্ছে একটা বেয়ারিশ ক্যান্ডেল, এইটার যে সুইং লোটা ছিল সেটা ব্রেক করে নিচে চলে যাবে। এটা হচ্ছে ম্যাট হোল্ড বেয়ারিশ, যেটা ম্যাট হোল্ড বুলিশের ক্ষেত্রেও সেম জিনিস ছিল, শুধু ক্যান্ডেল জিনিসটা ভিন্ন ছিল। সেইখানে এখানে সেইখানে ছিল হচ্ছে গ্রিন ক্যান্ডেল, এখানে ছিল রেড ক্যান্ডেল, আর এটার ক্ষেত্রে এইখানে রেড এইখানে গ্রিন, সেম জিনিস, একটার একটার উল্টা। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে, গ্যাপ দিয়ে এইখানে ক্লোজিং দিছে, ঠিক আছে। তারপরে এই তিনটা ক্যান্ডেল মিলায়া এই হাইটারে ক্রস করতে পারে না, পরে একটা রেড ক্যান্ডেল হওয়ার পরে এই যে লোটা ছিল এই লোটার ব্রেক করছে, তো এখন মার্কেট নিচে যাওয়ার জন্য প্রস্তুত, নিচেই যাবে। তো তারপরে হচ্ছে অনেক বেয়ারিশ, যেটা আগেরটা ছিল ইননেক, সরি অনেক বুলিশ, যেটা কিনা উইকের মধ্যে বা লো এর মধ্যে ক্লোজিং, আগেরটার মধ্যে লোতে ক্লোজিং দিছিল, এইটা দিছে হচ্ছে হাই এর মধ্যে ক্লোজিং। যেহেতু আগেরটা রেড ক্যান্ডেল ছিল, গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিছিল লোতে, তো এইটার ক্ষেত্রে যেহেতু গ্রিন ক্যান্ডেল দিছে, গ্রিন ক্যান্ডেলের যে হাইটা সেইখানে যদি কোনো রেড ক্যান্ডেল গ্যাপ দিয়ে এখানে এসে ক্লোজিং দেয়, তাহলে এটা হচ্ছে অনেক বেয়ারিশ, যেটা আমি ট্রেন্ডের মধ্যে দেখাইতে পারবো। এইখানে আমরা একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি, গ্যাপ ডাউন দিছে, গ্যাপ ডাউন দিয়ে এইখানে ক্লোজিং দিছে, তারপর একটা আহ, এই যে লোটা, এই যে গ্রিন ক্যান্ডেলের লোটা হাই, সরি এই যে গ্রিন ক্যান্ডেলের হাইটা, এই হাইয়ের মধ্যে এই রেড ক্যান্ডেলের লোটা বা এখানে বডি ক্লোজিং দিছে, মানে এটা অনেক বেয়ারিশ। এইখান থেকেও আমরা বুঝতে পারবো হচ্ছে মার্কেট নিচের দিকে ফল করবে, এটা দেখেও। তো তারপরে ইননেক বেয়ারিশ, যেটা দুইটা ক্যান্ডেলের, যেটা আগের বার বুঝাইলাম যে দুইটা ক্যান্ডেলের বডি থাকবে সেম ক্লোজিং, কারণ এটা কোনো নর্মাল ক্যান্ডেলের মধ্যে কখনোই
দুইটা ক্যান্ডেলের ক্লোজিং সেম প্লেসে হবে না। এখানে যদি কোনো গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং এর সাথে কোনো রেড ক্যান্ডেল ক্লোজিং দেই তখন এটা ইননেক বেয়ারিশ। যদি কোনো বেয়ারিশ ক্যান্ডেলের মধ্যে গ্যাপ ডাউন দিয়ে নতুন গ্রিন ক্যান্ডেল ওপেনিং দিয়ে সেম জায়গায় ক্লোজিং দেয় তাহলে হবে সেটা বুলিশ, যেটা আমি একটু আগে দেখাইছি। তো দুইটা ক্যান্ডেলের ক্লোজিং যদি সেম জায়গায় হয় শুধুমাত্র ক্যান্ডেলের কালার বা দেখে আমাদের আইডেন্টিফাই করতে হবে এটা বুলিশ না বেয়ারিশ। গ্রিন ক্যান্ডেল হবে আগে, পরে হবে রেড ক্যান্ডেল। তো দুইটার ক্লোজিং সেম প্লেস হইলে এটা হবে বেয়ারিশ, আর বুলিশের ক্ষেত্রে আগে হবে রেড ক্যান্ডেল, পরে হবে গ্রিন ক্যান্ডেল। নিচে নিচে হবে গ্রিন ক্যান্ডেল, উপরে হবে বুলিশ। আর এখানে নিচে হচ্ছে গ্রিন, এখানে উপরে বুলিশ। তো তখন আমরা বুঝতে পারবো যে এখানে মার্কেট সেম ডিরেকশনেই যাবে। যেমনটাই যে এখানে আগে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে ডাউন ট্রেন্ডে, তখন আবার একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে সেম ক্যান্ডেল ক্লোজিং সেম প্লেসে, তখন এটা ইননেক বেয়ারিশ। একদম সহজ ভাষায় আমি মানে ম্যাচিং করে করে কি করছি যে এগুলা সেট আপ দিছি যে যেন সবারই বুঝতে একদম ইজি হয়। একটা বুঝাইলে যেন আর একটা অটোমেটিক মাথায় ঢুকে যায়। তো তারপর হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই প্যাটার্নটা হয়তো অনেকেই জানে না। এই প্যাটার্নটা মানে এই প্যাটার্ন যদি কোনো সাপোর্ট রেজিস্ট্যান্টের মধ্যে হয় বা কোনো ট্রেন্ডের মাঝখানে হয় তাহলে এটা কি হবে এটা মানে বোঝা যায় না। এটা একমাত্র ট্রেডিং ভলিউমের উপর ডিপেন্ড করে। ইনডিসিশন ক্যান্ডেলস্টিক এইটার এগুলো হচ্ছে জাস্ট ক্যান্ডেলের নাম। এটা আপাতত ধরে নেন যে ক্যান্ডেলের নাম। এটা হচ্ছে ডোজি, এটা বলা হয় ডোজি। কোনো বডি থাকবে না, উইক নর্মাল সাইজ থাকবে দুই সাইডেই, এটা হচ্ছে ডোজি। বা এইটাও মার্কেটের একটা উইক পয়েন্ট থাকে, যেমন এই যে এইটাও কিন্তু ডোজি। এই যে এইখানে যে আমি মার্ক করছি এইটাও কিন্তু ডোজি ক্যান্ডেলই ধরা হয়। এটা দুই সাইডে নর্মাল উইক, বডি হালকা একটু আছে, বাট এটাও ডোজি। কিন্তু এটার ক্ষেত্রে কোনো বডি থাকবে না, বা বডি হালকা একটু থাকলেও থাকতে পারে, তো এটা কোনো ম্যাটার না। তো এটাকে বলা হয় ডোজি ক্যান্ডেল। তারপরে হচ্ছে স্পিনিং টপ। স্মল বডি থাকবে, স্মল বডি থাকবে, দুই সাইডে বড় বড় উইক থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে স্পিনিং টপ, এই ক্যান্ডেলটারে বলে। তো হালকা একটু বডি থাকবে, তারপরে দুই সাইডে বড় বড় উইক থাকবে, লম্বা লম্বা দুই সাইডেই সমান সমান, বা একটু ছোট বড় হইতে পারে কিন্তু বড় উইক থাকতে হবে, এটাকে বলা হয় স্পিনিং টপ। তো এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি কোনো জায়গায় ক্রিয়েট হয় তাহলে এখানে মানে মার্কেট ট্রেন্ডের দিকে ট্রেড নেওয়াই বেটার। ট্রেন্ডের দিকে ট্রেড নেওয়াই বেটার, কারণ এখান থেকে কোনো রিভার্সালও বোঝায় না, কোনো কন্টিনিউশনও বোঝায় না। তবে আমাদের ট্রেন্ডের গতি ধরে রাখার জন্য আমাদের ট্রেন্ডের দিকেই যাওয়া উচিত। যদি বেয়ারিশের ক্ষেত্রে এই ধরনের কোনো প্যাটার্ন হয় তাহলে আমাদের বেয়ারিশে যাওয়া দরকার, আর যদি বুলিশে হয় তাহলে এটা বুলিশে যাওয়া দরকার। তো তারপর হচ্ছে হাই ওয়েভ। হাই ওয়েভের মধ্যে স্মল বডি থাকবে কিন্তু অনেক বড় উইক থাকবে। যেমন এই যে এখানে এইটারে আমরা হাই ওয়েভ বলতে পারি। এই যে একটা রেড ক্যান্ডেল দেখি, এই যে চার্টের মধ্যে, এটারে হাই ওয়েভ বলা হয়। মানে অনেক বড় রিজেকশন নিচ্ছে, দুই সাইডে মার্কেট ফ্লাকচুয়েশন করতেছে। মানে এইখানে থেকে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে মার্কেট হুট করে এইখানে চলে আসছে, উইক তৈরি করে আবার মার্কেট এটা উপরে চলে গেছে। মার্কেটের ফ্লাকচুয়েশন এইখানে। তো এইখান থেকে ওপেনিং হয়ে এইখানে আসছে, আবার এটার ক্রস করে সেম উপরে গেছে, কিন্তু উপরেও যে থাকতে পারে না, আবার নিচে এসে ক্লোজিং দিচ্ছে, একটা বডি করছে। তো এটার বলে হাই ওয়েভ বা মার্কেট আনস্টেবল। মার্কেটে এরকম প্যাটার্ন তৈরি হয় যখন মার্কেট আনস্টেবল থাকবে, অনেক ফ্লাকচুয়েশন বা নড়াচড়া বেশি করবে। তো ওই সময় মার্কেটে এরকম প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করা। তো এই হচ্ছে 41 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গেল। তো আশা করি যে মোটামুটি সবাই যে যত সহজ ভাষায় হোক, যতটুকু সহজ ভাষা করা দরকার আমি ততটুকু সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। মোস্ট কমন যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো আমরা ট্রেডিং চার্টের মধ্যে আমরা দেখতে পাই, এগুলোই মূলত আমি এতক্ষণ আর কি দেখাইলাম। তো একদমই ইজি ভাবে দেখাইছি, কারণ একটার অপোজিট হচ্ছে আরেকটা। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কারণ যদি যদি একটা যে যে একটা জিনিস ধরতে পারবে, যে বুলিশ শিখতে পারবে, সে বেয়ারিশ হতে পারবে। সেম জিনিস, জাস্ট অপোজিট, একটা আরেকটার অপোজিট। যে বুলিশ শিখবে সে বেয়ারিশও পারবে। যদি
সে যদি মনে করে যে বেয়ারিশ বুলিশ দুইটাই একসাথে আমার শিখতে হইতেছে, এটা তো অনেক ঝামেলার কাজ না। আমি এইভাবে সাজাইনি। আমি সাজাইছি হচ্ছে একটা 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 শিখলে, হ্যাঁ হ্যাঁ, আমি শুধু সাজাইছি যে একটা শিখলে যেন আরেকটা অটোমেটিক মাথার ভিতরে ঢুকে যায়। তো সেই জিনিসগুলোই মূলত এত ইজি ভাবে আমি দেখাই দিলাম এতক্ষণ।